ओम नमस्ते, जय श्री राम, जय श्री कृष्ण, भारत माता की जय। এই যে কমিউনিস্টদের দালাল চটি চাটা চেনেন কি? কমিউনিস্টদের দালাল এবং চটি চাটা এ উভয়ই তার মধ্যে গুণ রয়েছে। এবং বুড়ো বয়সে ভীমরতি ধরা একজন ব্যক্তি, আবার যাকে কিছু অন্ধ ভক্তরা, তার কিছু চামচারা, যাকে কিছু মূর্খানন্দরা তাকে পুরাণের বিশেষজ্ঞ বলে, তার নাম হচ্ছে নৃসিংহ প্রসাদ ভাদুড়ী। তো এরকম আরো কয়েকজন আছে, রামকৃষ্ণ মিশনের কয়েকজন সন্ন্যাসী নামধারী রয়েছে। তো তারা শ্রীরামকে মাংসাহার করতেন, এটা প্রমাণ দিয়েছে। তার উপরে আমরা ভিডিও বানিয়েছি অনেকগুলো, তাতেও তারা সন্তুষ্ট হয়নি। তো এই জন্যে এই ভিডিওতে তাদের কাঁচা খোলা জবাব নিয়ে এসেছি। আর এই যে মূর্খানন্দ যারা রয়েছে তার চামচা, আমাকে বলছেন তার পায়ের ধুলোর যোগ্য নয় আমি, তারপরে আমি নাকি রামায়ণ চোখে দেখিনি। তো তাদেরকে আমি বলি, পবিত্র কুমার আর্য, আমি এই লাইভ এসেছি, আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, খুলি চুনতি। যদি আপনাদের ওই বুড়ো বয়সে ভীমরতি ধরা নৃসিংহ প্রসাদের যদি দম থাকে, পবিত্র কুমার আর্যের সঙ্গে ডিবেটে বসান। কে কতটা পুরাণ পড়েছে, কে কতটা রামায়ণ পড়েছে, মহাভারত পড়েছে, সামনাসামনি হয়ে যাবে। আর রামকে নিয়ে, সনাতন ধর্মকে নিয়ে মিথ্যা প্রচার করলে, এই যে পাখন্ডী ধোলাই দেওয়ায় আমি আবার প্রচন্ড এনার্জি রয়েছে আমার মধ্যে এনার্জির কোনো কমি নেই। পাখন্ডী ধোলাই দেওয়ার জন্য পূর্ণ এনার্জি আমার মধ্যে রয়েছে, প্রবীর বাবুর মধ্যে রয়েছে, এবং আমাদের সঙ্গে যারা যারা জুড়ে রয়েছে সবার মধ্যে পূর্ণ এনার্জি রয়েছে। এই এনার্জির কখনো কমই হয় না। যদি আমাদের গায়ে 100-র উপরে জ্বর থাকে, তো সেক্ষেত্রেও যদি পাখন্ডী ধোলাই দেওয়ার প্রয়োজন হয়, তো আমরা সাথে সাথে আমাদের কারেন্টের মতো আমাদের সাথে সাথে আমরা রেডি হয়ে যাই। তো পাখন্ডী ধোলাই দেওয়ায় আমাদের কোনো ক্লান্তি নেই। তো আজকের এই বুড়ো ভাম হোক আর যে হোক, এদের আচ্ছা ধোলাই দেব। রামায়ণ কটা পড়েছি, কি চোখে দেখেছি, তো আমি তো দেখাবো, হজম করতে পারবে কিনা সেটাই ব্যাপার, বুড়ো বয়সে ওরা হার্ট অ্যাটাক করে কিনা। তো চলুন শুরু করি, আর বেশি কথা না বলে। অনেকে ভাবছেন খুব বড় বড় কথা বলে ফেলছি, অল্প বয়সে খুব বড় বড় কথা বলে ফেলছি না? হ্যাঁ, বড় কথাই তো বলছি। যারা ভাবছেন আমরা বড় বড় কথা বলছি, তাদেরকে বলি আমরা বড় কথাই বলছি। বড় কথা বলার জন্য দম থাকা দরকার আছে, আর সেই দম আমাদের মধ্যে ভরপুর রয়েছে। তো বড় কথা কেন বলবো না? এই দেখেন, আবার চাচাজিরাও জুড়ে গেছেন। এখানে চাচাজিদের কোনো কাজ নেই ভাই, আপনারা এই টাইমে না থাকাই ভালো, কেননা এইসব ডোজ আপনারা নিতে পারবেন না। এ খুব কঠোর ডোজ হবে। আপনারটা মিউট হয়ে রয়েছে। তো যাই হোক, বিষয় হলো যে শুধু পবিত্রতা তো একা নয়, আমিও সঙ্গে আছি। আর যারা যারা দেখছেন তারা দয়া করে, কেউ যদি নৃসিংহ প্রসাদ ভাদুড়ীর অনুগামী যদি কেউ হয়ে থাকেন, বোধা ভদ্র বাংলা ভাষায় যাদেরকে বলা হয় চামচে, তারা যদি যুক্ত হতে চান, লিঙ্ক উন্মুক্ত করে দিয়েছি, আপনারা দেখে নিন। ওখানে আমরা কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, চাইলেই জুড়ে যান। আপনাদের সঙ্গে ওপেন ডিবেট হবে, আসুন, চাইলেই আপনারা জুড়ে যেতে পারেন। চলে আসুন, কার কত দম আছে। রাম মাংস খেত, কৃষ্ণ মাংস খেত, দেখা যাবে। আর একটা জিনিস, যারা বলে যে মাংস হচ্ছে মানুষের স্বাভাবিক ভোজন, তারাও চলে আসুন। আর গাছপালা খেলে হত্যা, মানে প্রাণী হত্যা হয় না, কি বলেন না, ওরা একটা কুযুক্তি দেয়, তারাও চলে আসুন, দেখা যাবে। একদম একদম একদম। তো চলুন। আর আমি বলে দিই যে কবির কিংবা পবিত্র কুমার আর্য, এই যে দুজনের নাম আপনারা দেখেন হাইলাইটে, ভাববেন না এই দুজন একা রয়েছে, আমাদের টিম তৈরি হচ্ছে। দেখুন সব লাইভে ঝুঁকছে, এই এক একটা বোম তৈরি হচ্ছে। এই বোমগুলো যখন শুধু বোম নয়, আমরা দুজন তো ছেলে পিলে। ওই যে বলে না, ফটকে বলেছিল যে কচি কচি বাচ্চা দুটো, তা আমরা তো ছেলে পিলে। আমাদের উপর মহলে গেলে যাওয়া তো দূরের কথা, আমাদের কাছ থেকে ল্যাং খেয়ে পালিয়ে যাচ্ছে। উপর মহলে তো আরো কত পণ্ডিত আছে, দেখা যাক, ওরা আমাদের কাছেই কাঠ খেয়ে যাচ্ছে, তো কোনো উত্তর দেওয়ার কোনো মুখ নেই। তো আমাদের সঙ্গে জুড়েছেন লক্ষ্মীকান্ত বাবু, নিলয় বাবু,
নমস্তে, জয় শ্রীরাম। চলুন আপনারা সবাই এবার মিউট করে রাখুন, আমি এবার প্রমাণ নমস্তে। দেখানো শুরু করছি। তো নৃসিংহ প্রসাদ ভাদুড়ী হোক আর রামকৃষ্ণ মিশনের মহারাজ হোক, হার্ট অ্যাটাক করলে আমরা দায়ী নই। শুভদূতজি জুড়বেন এক্ষুনি। তো রামকে নিয়ে বদনাম করবে আর আমরা বসে থাকবো, এটা কিভাবে হতে পারে? আমরা রাম ভক্ত, রামকে নিয়ে বদনাম করবে, যা খুশি বলে যাবে আর আমরা দেখে যাবো। এর আগেও জবাব দিয়েছি, এখনো জবাব দেবো, পরেও জবাব দেবো, তারপরেও জবাব দেবো, কোনো ক্লান্তি নেই আমাদের। আবার সেই জিয়াদ ভাই জুড়েছে, ভাই চাচাজি আপনার এখানে কোনো কাজ নেই, এইসব ডোজ আপনারা নিতে পারবেন না, এখন আপনারা সাইড কাটেন, এসব আপনাদের কাজ না। তো চলুন, যারা যারা আমাকে বলছিল যে আমি হিন্দি রামায়ণ পড়ছি, রামায়ণ কি হিন্দিতে হয়? হ্যাঁ, কত বড় মূর্খানন্দ তার ভক্তরা, হ্যাঁ তার ভক্তরা আমাকে বলছে হিন্দিতে রামায়ণ পড়ছি। আচ্ছা, আপনারা অবশ্যই মিউট করবেন। এক্ষুনি আমাদের একজন মিত্র জুড়লেন, আর কে বলে লেখা রয়েছে, তাকে অবশ্যই বলবো নমস্তে, জয় শ্রীরাম। হ্যাঁ, তো চলুন, আমি যখন বাল্মীকি রামায়ণ থেকে দেখালাম, তো তার যে মূর্খানন্দ সদস্যগুলো রয়েছে কিংবা ভক্ত রয়েছে, তারা আমাকে বলে যে আপনি হিন্দিতে রামায়ণ পড়ছেন কেন, রামায়ণ কি হিন্দিতে হয়? তো মূর্খানন্দদের যে বাপ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী বুড়ো ভাম, তো সে যখন বাংলায় রামায়ণ পড়ছিল তখন তাকে তো কেউ প্রশ্ন করেননি যে রামায়ণ কি বাংলায় হয়? তো আজকের বাংলা হিন্দি সব দেখাবো। যদি আরো কিছু ভাষা দরকার হয়, আমার কাছে তেলেগু তামিল ভাষাতেও রামায়ণ রয়েছে, সেসব ভাষা বললে আপনাদের মাথা যন্ত্রণা করা শুরু করে দেবে। এসব ভাষা আপনারা বোঝেন না, তো হিন্দিতে দেখাবো, বাংলাতেও দেখাবো। আগে সেই বুড়ো ভাম কি বলেছিল পুনরায় দেখিয়ে নিয়ে আপনাদেরকে দেখেন। অবধারিত রামচন্দ্র কি মাংস ভক্ষণ করতেন? ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিত ভাবেই মাংস ভক্ষণ করতেন, রামচন্দ্র মাংস খেতেন না, এটা ভুল, একদমই আমরা নিরামিষাসী বলে রামচন্দ্রকে আমরা নিরামিষ সাজিয়ে নিলাম। আমাকে যদি বলে যে আপনি ভুল প্রচার করছেন, তাহলে আমি রামায়ণ দেখতে পাবো, মূল রামায়ণ খুলে দেখতে পাবো, তারা দেখুন এটা বাল্মীকি রামায়ণ। যখন রামচন্দ্র যেদিন মারিচ রাম রাম বলে ডাকছে এবং সীতার বায়না শুনে তিনি সোরা ধরে নামতে যাচ্ছে, তার তো কোনো আইডিয়া ছিল না যে সীতা হরণ হয়ে যাবে বাই দ্যাট টাইম। তো মারিচকে এরকম ভাবে মারার পর তারপর তার মনে হলো যে বাড়ি যাচ্ছি, এবারে তিনি 3 রকমের হরিণ মেরে নিয়ে বাড়ি যাচ্ছে কাঁধে ঝুলিয়ে। 3 রকম, 3 কৃষি, গরু, কৃষক ইত্যাদি 3 রকমের কৃষি। আপনারা চিন্তা করুন, এই বুড়ো ভামের বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, আর এই মূর্খানন্দরা একে একে বাংলার নাকি সব থেকে বড় পুরাণবিদ বানিয়েছে, এই মূর্খানন্দকে। আমরা এত বড় বড় কথা বললি আমাদের দম আছে বলে, কারোর দম থাকলে আসো আমাদের সঙ্গে ডিবেটে, দেখিয়ে দেবো। তো বলছে, কত বড় সাহস দেখুন, বলছে রাম সে তো কিছু জানতো না। তো যখন আর কি মরিচকে, মানে হরিণ রূপী মরিচকে যখন বধ করতে গেলেন, তো বধ করে ফেরার সময় আরো 2-3টে হরিণ মেরে কাঁধে করে নিয়ে আসছে, তার মাংস রান্না করে খেতে হবে। আর ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা নাকি অবধারিত মাংস ভক্ষণ করতেন। মূল 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 বাল্মীকি রামায়ণ থেকে নাকি প্রমাণ দিচ্ছে। তো এগুলো কি? ওর কাছে বাল্মীকি রামায়ণ রয়েছে, আর এগুলো কি? এগুলো কি হাওয়া থেকে উড়ে আসা বই? এগুলো কি হাওয়া থেকে উড়ে আসা বই? ওর কাছে মূল বাল্মীকি রামায়ণ রয়েছে, আর এগুলো কি? হ্যাঁ, আরে নৃসিংহ প্রসাদ ভাদুড়ী বাবু, আপনাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। ওই ছোট ছোট বাচ্চা পায়ের ধুলোর যোগ্য হয়নি ওসব গল্প আপনার পকেটে রেখে দেন, দম থাকলে সামনে আসেন। যদি দম থাকে সামনে আসেন, পবিত্র কুমার আর্য, কবির কুমার এবং আমাদের সকলে আপনাকে খুলি চুনতি দিচ্ছি। বাল্মীকি রামায়ণ দেখাচ্ছেন মূল, এই দেখুন মূল বাল্মীকি রামায়ণ কাকে বলে। এটা গীতা প্রেস গোরক্ষপুরের বাল্মীকি রামায়ণ, এটা আর্য সমাজের বাল্মীকি রামায়ণ, মূল বাল্মীকি রামায়ণ। আদৌ চোখে দেখেনি নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, আদৌ রামায়ণ চোখে দেখেনি। কেবল তাই নয়,
আমি তুলসী দাসের রামচরিত মানস নিয়ে এসেছি, দেখুন আজকের প্রমাণ দেব, সব জায়গা থেকে দেব। রামচরিত মানস তুলসী দাসের লেখা। তো এখান থেকেও দেখাবো যে সে যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা মিথ্যা কথা। আচ্ছা, এইবার আমি একটা বই দেখাচ্ছি, অনেক পুরানো বই, বাংলা রামায়ণ। দেখুন দেখুন অনেক পুরানো বই, দেখুন এখানে অনেক মানে সব ভেঙে চুরে গিয়েছে আর কি, পৃষ্ঠাগুলো ভেঙে যাচ্ছে, পৃষ্ঠা ছিঁড়ে যায় যেমন হয় না, এটা ভেঙে যাচ্ছে, মানে পৃষ্ঠার অবস্থা কি হয়েছে দেখুন, কত পুরানো বই দেখুন। তো সেই বই থেকে আমি, এটা হচ্ছে কৃত্তিবাস রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ, অনেক পুরানো রামায়ণ। সেই রামায়ণ থেকেও আজকে আমি দেখাবো, প্রত্যেকটা জায়গা থেকে দেখাবো সে মিথ্যা কথা বলেছে। নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, বুড়ো বয়সে ভীমরতি ধরা, কমিউনিস্টদের চটি চাটা, এ সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। হিন্দুদেরকে মূর্খ বানানোর একটা চেষ্টা চলছে, এ অনেক বড় পরিকল্পনা চলছে, অনেক বড় একটা পরিকল্পনা চলছে। আর এগুলো এরা বিশেষ কোনো সময়, কোনো ভোটের, হয়তো ভোট হবে তার 4 মাস 5 মাস আগে, ঠিক এইভাবে হিন্দুদেরকে মানসিকভাবে পঙ্গু করার জন্য হিন্দু শাস্ত্র থেকে হিন্দুদের যে মান্যতা তার উল্টো কিছু এরা দেখানোর চেষ্টা করে, যাতে হিন্দুরা মানসিকভাবে পঙ্গু হয়ে যায়। তো এই পরিকল্পনার সঙ্গে যুক্ত রয়েছে কিছু চটিচাটা কমিউনিস্ট, তো তার মধ্যে নৃসিংহ প্রসাদ ভাদুড়ী একজন অন্যতম। তো চলুন প্রথমে আমি খুলি যে কৃত্তিবাসী রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণে কি লেখা আছে চলুন দেখাই, ঠিক ওই জায়গাতে যে জায়গার কথা উনি বললেন। 156 নম্বর পৃষ্ঠা, 156 নম্বর পৃষ্ঠা আমি পাঠ করে শোনাচ্ছি, তারপরে যে কটা পৃষ্ঠা আছে আমি পাঠ করে শোনাচ্ছি। ঘটনাটা কি ঘটেছিল, যে ওই যে মৃগকে দেখা হলো, মানে হরিণকে দেখা হলো, সীতা তাকে চাইলো, রাম তাকে আনতে গেল, তাকে বধ করলো, এই যে ঘটনাগুলো ঘটলো আদৌ কি ঘটলো এই বই থেকে আমি পড়ে শোনাচ্ছি। দেখুন, সুস্মিতা মন্ডলজি জয় শ্রীরাম, প্রতীকজি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, সবাইকে জয় শ্রীরাম জানাই। আর যে জিহাদ ভাই জুড়েছেন চাচাজি, আপনাকেও বলছি জয় শ্রীরাম। আচ্ছা চলুন, এখানে রাম কর্তৃক মায়া মৃগরূপী মরিচ বধ, দেখুন হাইলাইট করা রয়েছে। এবার আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, কারণ এইভাবে তো দেখালে আপনারা বুঝতে পারবেন, আমি পড়ে পড়ে শোনাচ্ছি, পরবর্তীতে আমি এগুলো প্রমাণও দিয়ে দেবো। সবাই ধৈর্য ধরবেন, অনেক প্রমাণ হতে চলেছে কিন্তু। বন মধ্যে লুকাইয়া রহিল রাবণ, আলো করি মায়ামিগ করিল গমন। হ্যাঁ, আবার তারপরে দেখুন, দেখিয়া আপন মূর্তি আপনি উল্টে, চলিতে চলিতে গেল রামের নিকটে। রাম সীতা আছেন বসিয়া দুইজন, সেইখানে মৃগা গিয়া দিল দর্শন। সেই রাক্ষস বংশের ধ্বংস করিবার তরে, জানকীরে ডুবাইতে বিপদ সাগরে। দেবগণে বিপদে করিতে পরিত্রাণ, বিধাতা করেন হেন মৃগের নির্মাণ। শ্রীরামে বলেন সীতা মধুর বচন, অনুমতি হয় যদি করি নিবেদন। এই মৃগ চম্র যদি দাও ভালোবাসি, উঠিরে কৌতুকে রাম বিছাইয়া বসি। আগ্রহে শুনিয়া রাম সীতারে বচন, লক্ষণের ডাক দিয়া বলেন তখন, অদ্ভুত হরিণ ভাই দেখো বিদ্যমান, অপূর্ব সুন্দর রূপে উহার নির্মাণ। দুই পাশে শোভা করে চন্দ্রের মণ্ডলী, ধবল কিরণ যেন গায়েল মা বলি। রাঙা জিহ্বা মেলে যেন অগ্নি হেন দেখি, আকাশের তারা যেন শোভে দুই আখি। দুই সিংহ অল্প দেখি প্রবালের বর্ণ, রূপে আলো করিতেছে রম্য দুই কর্ণ। জানকী চাহেন এই হরিণের চর্ম, বুঝো দেখি লক্ষ্মণ ইহা সার মর্ম। লক্ষণ মৃগের রূপ করি নিরীক্ষণ, রামের বলেন কিছু প্রবদ বচন। মায়াবী রাক্ষস শুনিয়াছি মনির মুখে, পাতিয়া মায়ার ফাঁদে আপনার সুখে। আগে রূপে ভুলাইয়া মন সবাকার, বনে নিয়া রক্ত মাংস করায় আহার। নানা মায়া ধরে দুষ্ট মায়ার পুতুলি, আমা সবা ভন্ডিবারে পাতে মায়া জালি। অবশ্য রাক্ষস আছে সংহতি ইহার, নতুবা না দেখি হেন মৃগের সঞ্চার। ভালো মতো
ইহা আগে করিব নির্ণয়, মারিচের মায়া কি স্বরূপ মৃগ হয়, লক্ষণ সুবুদ্ধি অতি বুদ্ধি নাই টুটে, যত যুক্তি বলিলেন সকলই সে ঘটে। লক্ষণের বচনে বলেন রঘুবীর, মারি চাইলো কেন করো ভাই স্থির, যদ্যপি মরিচ হয় ব্রহ্মপদে পাপী, মারিব তাহারে যেন অগস্ত্য বাতাপি, সে না হয় যদ্যপি রাক্ষস অন্যজন, মারিয়া করিব নিষ্কণ্ঠক তপবন, ক্ষণেক নিকটে যায় ক্ষণেক অন্তরে, শ্রীরাম নিকটে গেলে পলায় সে দূরে, প্রাণে ধরিবেন মৃগ না মারেন বান, নিকটে পাইলে মৃগ ধরে দুই কান, এমন চিন্তায় রাম বুঝেন কারণ, স্বরূপেতে মৃগ নহে হবে দুষ্টজন, ক্ষণে অদর্শন হয় ক্ষণে মৃগ দেখি, মায়ারূপ ধরিয়াছে মারিচ পাতকি, ঐশিক বিশিক রাম পুরেন সন্ধান, মারিচের বুকে বাজে বজ্রের সমান, বেদনায় মারিচ সে পড়িল অন্তরে, রাক্ষসের মূর্তি ধরি হাহাকার করে। দেখুন, এই যেটা আমি পাঠ করলাম এখানে পরিষ্কার লেখা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এখানে এই রামায়ণে, আমি আবার বলছি দেখুন, কীর্তিবাসী রামায়ণে কীর্তিবাসজি পরিষ্কার সুন্দর ভাবে এখানে বর্ণনা করলেন যে সীতাজি যখন সেই হরিণকে চাইলেন, সেই হরিণের চর্ম দেখে, মানে হরিণের যে শরীরকে দেখে যে তিনি মোহিত হয়ে গেলেন, তো তখন লক্ষ্মণ এবং রামকে বললেন যে আমার ওই হরিণের প্রয়োজন। তো তখন লক্ষ্মণ কি করলেন, ভালোভাবে বিচার বিবেচনা করলেন যে এটা কি সত্যি মৃগ, কেননা এর গায়ে যে রকম মানে মণিমুক্ত দিয়ে সাজানো, তো এটা তো মৃগ হতে পারে না, মৃগ তো এমন, আমি এরকম মৃগ কখনো দেখিনি, তো তাহলে এটা মৃগ রূপে নিশ্চয়ই মারিচ নামক রাক্ষসী হবে, কেননা ওই এইসব মায়ারূপ ধরে মানুষকে বিভ্রান্ত করে এবং তাকে ধরে নিয়ে গিয়ে তার মাংস খায়। তো এই হচ্ছে মারিচ ধরনের রাক্ষসী এ হবে। দেখুন, লক্ষ্মণ এখানে পরিষ্কার ডাউট করলেন এবং তার দাদাকে বললেন যে দাদা, এ কিন্তু মারিচ রাক্ষস, এ অবধারিত ভাবে এ কিন্তু মারিচ রাক্ষস, এ কিন্তু কোনো হরিণ নয়। তখন রাম বললেন, ভগবান শ্রী রাম বললেন যে ভাই, তুমি যদি এটা সন্দেহ করে থাকো ওটা মারিচ রাক্ষস, তো তাহলে অবশ্যই তাকে কিন্তু বধ করতে হবে, কেননা সে এই যে তপবনে এখানে সে বিশৃঙ্খলা তৈরি করে, ঋষি মুনিদের আশ্রমে আসে, সেখানে বিশৃঙ্খলা তৈরি করে, তো এই জন্য তাকে অবশ্যই বধ করা উচিত। চিন্তা করুন, লক্ষ্মণ এখানে পরিষ্কার বললেন যে এটা হরিণ হতে পারে না, এটা মারিচ রাক্ষস, এবং রাম সেটা সহমত দিয়ে বললেন যে ওটা যদি মারিচ রাক্ষসী হয় তাহলে তাকে অবশ্যই বধ করবে। বলে এইবার রাম ধনুক নিয়ে বেরোলেন। তো রাম যখন ধনুক নিয়ে বেরোলেন তখন রাম বললেন যে ও যদি মারিচ রাক্ষস হয় অবশ্যই ওকে আমি বধ করবো, আর যদি ও সত্যি কোনো মানে এরকম সুন্দর হরিণ হয় তো তাকে আমি ধরে নিয়ে আসবো। আর সীতাজি কি বললেন ধরে নিয়ে এসে, সেগুলো আরো অন্যান্য রামায়ণ থেকে দেখাবো। তো এখানে পরিষ্কার। এবার তারপরে তিনি যখন গেলেন, যখন তার পিছু পিছু ছুটতে লাগলেন, তো ছুটতে ছুটতে দেখলেন যে এটা মৃগ নয়। প্রথমে উনি ভেবেছিলেন যে হতে পারে এটা মৃগ, আনকমন কোনো মৃগ হতে পারে, তো তাকে ধরে নিয়ে আসবো, কিন্তু তখন তিনি পরিষ্কার বুঝতে পারছেন যে কোনো মৃগই নয়, এ মরিচই, এ মারিচ নামক রাক্ষস। তো তখন তাকে বধ করে দিলেন, পরিষ্কার লেখা রয়েছে। অর্থাৎ এটা মারিচ রাক্ষস, সেটা রাম এবং লক্ষ্মণ ভালো মতো জানতেন, এই জন্য তাকে বধ করতে গিয়েছিলেন, না হরিণ বধ করতে যায়নি মাংস খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য হরিণ বধ করতে যায়নি। নৃসিংহ প্রসাদ বাদুড়ি এবং রামকৃষ্ণ মিশনের যেসব বন্ধুরা রয়েছেন আপনারা শুনে নেন, রামকৃষ্ণ মিশনে এইসব কথা বলে বেড়াচ্ছে যে রাম নাকি ওই হরিণকে বধ করতে গিয়েছিলেন তার মাংস খাওয়ার জন্য। আরে না, এখানে ও মারিচ রাক্ষস তারা বুঝতে পেরেই তাকে বধ করতে গিয়েছিলেন, কেননা তারা জানতেন, তাদের কাছে এরকম অনেক রিপোর্ট ছিল রাম এবং লক্ষ্মণের কাছে, যে এই মারিচ রাক্ষস বিভিন্ন রূপ ধরে এসে সাধুদের আশ্রমে আসে এবং ওখানে বিভিন্ন সাধু সন্তদেরকে বধ করে নিয়ে গিয়ে তার মাংস খায় এই মারিচ রাক্ষস, এই জন্যই তাকে বধ করার যোগ্য, পরিষ্কার বলে দিলেন এখানে। তারপরে দেখুন, তারপরে বলছে কি আসার সময় নৃসিংহ প্রসাদ বাদুড়ি বুড়োভাম বলছে যে আসার সময় নাকি রাম নাকি আরো দুটো তিনটে হরিণ নিয়ে পিঠে করে নিয়ে আসছে, বাড়ি যাচ্ছি, দু চারটে হরিণ নিয়ে যাই, খাওয়া যাবে। এই যে গল্পটা বললেন, দেখুন কীর্তিবাস রামায়ণে কি বলছে, পরিষ্কার কি বলছে আমি পড়ে শোনাচ্ছি আপনাদের।
সীতাকে কুটিরে না দেখিয়া শ্রীরামচন্দ্রের বিলাপ ও তাহার অন্বেষণ। হাতে ধনুর্বাণ রাম চলিলেন ঘরে, পথে যত অমঙ্গল দেখেন গোচরে। বামে সর্প দেখিলেন শ্রীগাল দক্ষিণে, তোলা পাড়া করেন শ্রীরাম কত মনে। এখানে পরিষ্কার বলা হলো যে তিনি যখন বুঝতে পেরেছিলেন যে ওই যে মারিচকে বধ করার পরে মারিচ যে সুর করে যে বলেছিলেন যে হে সীতে হে লক্ষ্মণ আমাকে রক্ষা করো, তখন রাম এটা বুঝতে পারে যে আমার সীতা বিপদে পড়তে চলেছে। তখন তিনি সাথে সাথে কিন্তু আশ্রমের দিকে যাওয়া শুরু করলেন। ধনুর এখানে বলে দেখুন, হাতে ধনুর্বাণ রাম চলিলেন ঘরে। হাতে ধনুর্বাণ রাম চলিলেন ঘরে, এখানে কিন্তু একবারও বলেননি যে পিঠে 3টে হরিণ নিয়ে রাম চলিলেন ঘরে। তো এ কথা সম্পূর্ণ মিথ্যা কথা রটানো হচ্ছে। এই কমিউনিস্ট পন্থীরা মিথ্যা কথা রটাচ্ছে হিন্দুদেরকে বদনাম করার জন্য, শ্রীরামকে বদনাম করার জন্য। রাম মাংসাহার করতেন না, না রাম হরিণ বধ করে করে তার মাংস খেতেন, এরকম কোনো প্রমাণ দিতে পারবে না। রাম কখনোই মৃগয়া বেরোতেন না এবং মানে হরিণ বধ করা কিংবা পশু বধ করা এইসব তিনি করতেন না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওটা মারিচ রাগ করছিল, এই জন্য তিনি বধ করতে গিয়েছিলেন। তো চলুন, এটা তো আমি দেখালাম কৃত্তিবাসী রামায়ণ। এবার চলুন, এইবার আমি দেখাবো শ্রী রামচরিত মানস। তুলসী দাসের রামচরিত মানস থেকে এবার দেখাবো। চলুন, যারা যারা আরো জুড়তে চাইছেন আপনারা ব্যাক স্টেজে থাকুন, অবশ্যই আপনাদেরকে নেওয়ার চেষ্টা করব, প্রমাণগুলো দেখিনি। তো চলুন, রামচরিত মানসে পৃষ্ঠা নাম্বার 887 নাম্বার পৃষ্ঠা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখুন, এখানে বলা হয়েছে, জানকী দেবী বললেন, মানে সীতা দেবী বললেন, হে সত্যবন্ধ শ্রীপ্রভু, এই মৃগ বধ করে তার সুন্দর মৃগ চর্ম আমাকে এনে দিন। তখন শ্রী রঘুবীর মরিচের মায়ামৃগ রূপ ধারণের সব কথা জেনেও, দেখুন পরিষ্কার বলা হয়েছে মরিচের মায়ামৃগ রূপ, অর্থাৎ ওটা মারিচ রাক্ষস, ওটা হরিণ নয়। সেটা তারা ভালো করেই জানতেন বলে তাকে বধ করতে গিয়েছিলেন। তারা হরিণ বধ করতে যায়নি, তারা ওই রাক্ষসকে বধ করতে গিয়েছিলেন। তারপরে বলছে দেখুন, দুষ্ট মারিচকে বধ করে হস্তে ধনুক ও কোটিতে ত্রিনীর পরিশোভিত শ্রীরামচন্দ্র তৎক্ষণাৎ ফিরে চললেন। দেখুন, এখানে নৃসিংহ প্রসাদ ভাদুড়ী কত বড় বদমাশ, কত বড় শয়তানি মানসিকতা, এবং হিন্দুদেরকে বদনাম করার জন্য এই যে কমিউনিস্ট পন্থীদের যে চটিচাটা, তা বুঝুন যে প্রত্যেকটা জায়গা থেকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে রামচন্দ্র যখন মারিচকে বধ করে ফিরছেন, হাতে কেবল ধনুক নিয়েই ফিরছেন, আর কিছু ছিল না। উনি বলছেন 3টে হরিণ কাঁধে করে নিয়ে আসছে, বাড়িতে যাচ্ছি 3টে হরিণ নিয়ে যাই, মাংস খাওয়া যাবে। এরকম কোথাও লেখা নেই, দেখুন পরিষ্কার লেখা রয়েছে। যখন তিনি ফিরছেন, হাতে কেবল ধনুষ, মরিচকে বধ করে হস্তে ধনুক ও কোটিতে ত্রিনীর পরিশোভিত শ্রীরামচন্দ্র। এখানে কোনো হরিণকে কাঁধে করে নিয়ে আসার কথা নেই। এটা গেল রামচরিত মানস। এইবার দেখুন, মূল বাল্মীকি রামায়ণের কথা বলছিল না, আমাদেরকে মূল বাল্মীকি রামায়ণের কথা বলছে। বাল্মীকি রামায়ণ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী চোখে দেখেনি, আজ চোখে দেখেনি। আর যদি দেখে থাকে, তারপরও যদি এই কথা বলে থাকে, সে মিথ্যা প্রচার করছে। কেন? সে মিথ্যাবাদী। তার কমিউনিস্টদের ওই লাল ঝান্ডা ধরতে হয় না মাঝে মাঝে। চলুন, এই হচ্ছে মূল বাল্মীকি রামায়ণ। এটা হচ্ছে গীতা প্রেস গোরক্ষপুরের। এই দেখুন, তো এখানে কি বলা হয়েছে ওই জায়গায়, ঠিক ওই বিষয়ের ওপরে চলুন আমি পড়ে শোনাচ্ছি। এখানে আরো গুরুত্বপূর্ণ কিছু পেয়ে যাবেন। এই দেখুন, পৃষ্ঠা নাম্বার 656, এখান থেকে পড়া শুরু করছি। দেখুন, আর এই যারা এই চামচাগুলো রয়েছেন না, আমাকে বারবার বলেন যে কই সংস্কৃত শ্লোকটা তো পাঠ করছো না, শুধু হিন্দিটা বলে যাচ্ছ। এরা হচ্ছে, এদের মাথায় কি আছে আমি জানি না। আমি যদি এখন এখানে সংস্কৃত শ্লোক পড়তে বসি, তো আমি এই যে ভিডিওটা করি সেই ভিডিওতে কত সময় লেগে যেতে পারে। এ সাধারণ জ্ঞানটুকু তাদের নেই। আর সংস্কৃত কি উচ্চারণ করতে পারি কি পারি, ওই নৃসিংহ প্রসাদ ভাদুড়ী বুড়ো ভামটা একবার আমার সামনে ডিবেটে বসাও। কতটা সংস্কৃত ও শিখেছে আর কতটা আমরা জানি, সামনাসামনি বোঝা যাবে। সংস্কৃত উচ্চারণ কাকে বলে, কে কত শিখেছে দেখা যাবে।
কমিউনিস্টদের দালাল কতটা সংস্কৃত শিখেছে, আর দয়ানন্দের ভক্ত পবিত্র কুমার আর্য, কবির বাবু, এখানে আরো যারা জুড়েছেন আমাদের সনাতনী মিত্রগণ, তারা কতটা সংস্কৃত শিখেছে সেগুলো সব সামনাসামনি দেখা যাবে। ওই হাওয়ায় হাওয়ায় কমেন্ট বক্সে এসে গল্প দিলে তো হবে না। হ্যাঁ, তো কি বলা রয়েছে দেখুন, বলা হয়েছে उसे देखकर लक्ष्मण ने मन में संदेह हुआ, लक्ष्मण के मन में संदेह हुआ और वो बोले भैया मैं तो समझाता हूँ कि इस मृगों के रूप में वो मारिस नाम का राक्षस ही आया है। দেখুন পরিষ্কার এখানে লক্ষ্মণ বললেন যে ভাইয়া, মানে রামজিকে বলছেন ভাইয়া এ মৃগ রূপে, এই সুশোভিত মৃগ রূপে এ মারিস রাক্ষসী এসেছে, এ কোনো ভুল নেই। श्री राम स्वेच्छानुसार रूप धारण करने वाले इस पापी ने कपट वेश बनाकर वन में शिकार खेलने के लिए आए हुए कितने ही हर्षोल्लो नरेशों को वध किया है। দেখুন এই যে মারিচ এরকম বেশ ধরে ধরে এসে বিভিন্ন আমাদের রাজাদেরকে, বিভিন্ন সাধু সন্তদেরকে সে হত্যা করে, কে বলছেন? লক্ষ্মণজি বলছেন। আচ্ছা তারপরে দেখুন এবার শ্রীরাম বলছেন यदि ये मृगो, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, দেখুন यदि ये मृगो जीते जी ही आपको पकड़ में आ जाए तो एक आश्चर्य की वस्तु होगा और सबके हृदय में विस्मय उत्पन्न कर देगा। जब हमारे वनवासी अवधि पूरी हो जाएगी और हम पुनः अपना राज्य पा लेंगे, उस समय ये मृगो हमारे अंतपुर की शोभा बढ़ाएगा। দেখুন লক্ষ্মণজি যখন এই কথা বললেন যে ওটা ওটা কোনো হরিণ নয়, এটা মায়ারূপী, এটা মারিচ, তো সীতাজি সে এত মোহিত হয়ে গেছেন তিনি বিশ্বাসই করতে পারছেন না। তিনি বলছেন লক্ষ্মণ তুমি চুপ করো, ওই মৃগকে আমাকে পুরো জীবন্ত ওই মৃগকে আমার সামনে এনে দাও, কেননা ও ওই যে এত সুন্দর দেখতে একটা মৃগ, যাকে এত সুশোভিত হয়ে রয়েছে, এরকম মৃগ যদি আমাদের আশ্রমে থাকে তো আমাদের আশ্রমের শোভা বাড়বে। আর আমরা যখন 14 বছর বনবাস পূর্ণ হবে তখন আমরা যখন রাজ্যে ফিরে যাব তখন আমাদের যে রাজভবনেরও শোভা বাড়াবে এরকম একটা মৃগ। সীতাজি বললেন। এইবার यद्यपि स्वेच्छा से प्रेरित होकर अपने पति को ऐसा काम में लगाना ये भयंकर स्वेच्छाचार है और स्वादी स्त्रियों के लिए उचित नहीं माना गया है, तथापि इस जंतुओं को शरीर ने मेरे हृदय में विस्मय उत्पन्न कर दिया है, इसलिए मैं इसको पकड़ लाने के लिए अनुरोध करती हूँ। দেখুন পরিষ্কার এখানে আছে যে এখানে সীতাজি বলছেন যে এমন একটি মানে হরিণকে এইভাবে ধরে আনা এবং তাকে আমাদের আশ্রমে রেখে দেওয়া এটা তো উচিত নয়, তবু আমি তাকে দেখে আর কি মানে মোহিত হয়ে গেছি, এই জন্য আমি বলছি যে হে পতি, মানে রামকে বলছেন যে আপনি তাকে যেভাবে ধরে আনেন, মানে এতটাই মোহিত হয়ে ধরে আনেন বলা হচ্ছে, একবারও কিন্তু বলা হয়নি এখানে হত্যা করে আনেন, ধরে আনার কথা বলা হলো। তার মানে এখানে কত বড় মিথ্যা প্রচার করা হচ্ছে। রামকৃষ্ণ মিশন বলুন, নৃসিংহ প্রসাদ বাদুড়ি, যারা কমিউনিস্ট তারা সবাই মিথ্যা প্রচার করছে। রামায়ণে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে ওই হরিণকে ধরে আনার কথা বলা হয়েছে, মেরে আনার কথা বলা হয়নি। এইবার দেখুন राम जी बोलছেন लक्ष्मण तुम मुझसे जैसा कह रहे हो यदि वैसा ही ये मृग हो, यदि ये राक्षस की माया ही हो तो भी मुझे उसका वध करना ही चाहिए। দেখুন ভগবান শ্রীরাম পরিষ্কার বললেন লক্ষ্মণ তুমি যে সন্দেহ করেছো ও হচ্ছে মায়ারূপী একজন রাক্ষস মারিচ, তো যদি এটাই হয় তো তাহলে অবশ্যই তাকে বধ করতে হবে। क्योंकि अपवित्र दुष्ट चिंता वाले इस कुकर्म मरीच ने वन में विचरते समय पहले अनेक श्रेष्ठ मुनियों को हत्या की है। বলছে কেননা এই মারিচ যখন বনে চলতে থাকে তখন এরকম চলতে চলতে অনেক সাধু সন্তদেরকে মুনি ঋষিকে হত্যা করেছে, এই জন্য তাকে অবশ্যই বধ করা উচিত। ভালো করে আপনারা ধৈর্য ধরে থাকবেন ভিডিওতে, এদেরকে কিন্তু একেবারে চাচা ছোলা জবাব দেওয়া হচ্ছে। এইবার দেখুন इसने
मृगया के समय प्रकट होकर वस्तु से महाधनुर्धर नरेशों को वध किया है, अतः इस मृग के रूप में इसका भी वध अवश्य करने योग्य है। রাম বলছে যে এই যে মরিচ যে রাক্ষস এ অনেক রাজাদেরকেও বধ করে দিয়েছে, ছদ্মবেশে অনেক রাজাদেরকেও বধ করে দিয়েছে, এই জন্য অবশ্যই সে বধ হওয়ার যোগ্য। लक्ष्मण जो सदा धर्म में तत्पर रहने वाला है, मुझे जैसे जितेंद्रिय पुरुष का भी अतिक्रमण करे, उस मरीच नामक राक्षसों को भी बतापी के समान ही नष्ट ही हो जाना चाहिए। जैसे बतापी अगस्त के द्वारा नष्ट हुआ, उसी प्रकार ये मरीच अब मेरे सामने आकर अवश्य ही मारा जाएगा। देखो राम পরিষ্কার, রাম লক্ষ্মণ পরিষ্কার জানে ওটা মরিচ রাক্ষস, এই জন্য তিনি বলছেন যে যেমন বাতাপি নামক একজন রাক্ষসকে বধ করেছিলেন অগস্ত্য, তো ঠিক এইভাবে আমিও আজ মরিচকে বধ করব। এখানে পরিষ্কার হলো, দেখুন এইবার দেখুন তারপরে বলছেন যে এবার যখন ফিরছেন, যখন ফেরার মুহূর্তটা বলছি, এখানে অনেক শ্লোক রয়েছে, বলে শেষ করা যাবে না। অনেক শ্লোকে এখানে পরিষ্কার প্রমাণ দেওয়া রয়েছে। দেখুন এই বাল্মীকি রামায়ণ থেকে তো আপনাদেরকে আমি দেখালাম, এবং এই বাল্মীকি রামায়ণে পরিষ্কার এখানে লেখা রয়েছে যে তিনি যখন ফিরছেন, এখানে অনেকগুলো শ্লোক পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, তো পরিষ্কার লেখা রয়েছে যে তিনি যখন ফিরছেন কোন রকম এরকম কোনো প্রমাণই দিতে পারবে না। এই যে নৃসিংহ প্রসাদ ভাদুড়ী এবং রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী যারা রয়েছে, ভণ্ড সন্ন্যাসী, তাদেরকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, আমি ওপেন চ্যালেঞ্জ করছি যে এখানে কোনোভাবে তারা প্রমাণ করতে পারবে না যে এখানে কোথাও লেখা নেই, এখানে কোথাও লেখা নেই যে যখন রাম ফিরছেন তো তখন দু চারটে হরিণকে কাঁধে করে নিয়ে আসছে, এমন কোথাও লেখা নেই। আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি, চ্যালেঞ্জের সঙ্গে বলছি, নৃসিংহ প্রসাদ যে বুড়ো ভাম, তাকে আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি এটা কোন এই আমাদের বাল্মীকি রামায়ণে নেই নেই নেই। চলুন এবার আর্য সমাজের বাল্মীকি রামায়ণ দেখাই। এই রামায়ণ থেকে আমি প্রমাণ দিয়েছিলাম, তো এই জন্য আর বেশি দেখাবো না, হালকা পাতলা দেখিয়ে আমি আপনাদের কাছে এবার আসতে চলেছি। চলুন বাল্মীকি রামায়ণ, তো বাল্মীকি রামায়ণে দেখুন, মূল বাল্মীকি রামায়ণ আমাদের কাছেই আছে। নৃসিংহ প্রসাদ ভাদুড়ী কোথায় পাবে? ও তো কমিউনিস্টদের ওই লাল ওই যে কি চেয়ে ঘুয়ে ভাড়া, তারপরে আরো কারা কারা রয়েছে না, ওসব ওদের বই পড়ালো, ও রামায়ণের কি বুঝবে? আমাদেরকে ও চামচারা বলে, আমরা নাকি ওদের পায়ের ধুলোর যোগ্য না। নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, নৃসিংহ প্রসাদ ভাদুড়ীকে গিয়ে জিজ্ঞাসা করেন, আপনাদের চামচাদেরকে বলছি যে কে কার পায়ের ধুলোর যোগ্য না, সেটা ডিবেটে আসলে দেখা যাবে। আমি বারবার বলছি আপনাদেরকে যে এইসব পাখন্ডি ধোলাই দিতে আমার বিন্দুমাত্র ক্লান্তি আসে না, সে রাত হোক দিন হোক, এদের ধোলাই দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত। এবং যারা বলেন আমি বড় বড় কথা বলি, তাদেরকে বারবার আমি বলছি আমি বড় বড় কথাই বলি, কেননা বড় বড় কথা বলার দম আছে আমাদের। আর এই দমটা আমাদের আছে বলে এই সনাতনীরা দলে দলে আমাদের এই দম তৈরি হচ্ছে, এত দম তৈরি হচ্ছে আমাদের যুবকদের যে এই দমের সামনা করা কিন্তু খুব মুশকিল আছে। কমিউনিস্ট বলেন আর যারা যারা আছেন, খুব মুশকিল আছে। আমাদের পুরো এমন একটা টিম তৈরি হচ্ছে যাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে শাস্ত্রার্থ করার জন্য। ওই টিম যখন সামনে আসবে, প্রত্যেকের একটা করে ইউটিউব চ্যানেল, ফেসবুকে যখন পেজ তৈরি হবে, তো তখন কি পরিণতি হবে সেটা বুঝতে পারবেন। এখনই অবশ্য বুঝতে পারছেন, টের পাচ্ছেন। তো চলুন মূল বাল্মীকি রামায়ণে এখানেও কি লেখা আছে দেখুন, চলুন আমি পড়ে শোনাই। उस मृग को देखते ही लक्ष्मण के मन में संदेह उत्पन्न हुआ और उन्होंने श्री राम से कहा, मुझे ऐसा होता है
এই দেখুন আমার এখানে একটা ফোনে কল ঢুকে গিয়েছিল বলে সমস্যা হয়ে গেল। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? একবার কেউ জানান তো, কবির বাবু কিংবা ইন্দ্র বাবু আমাকে একটু জানান আমার আওয়াজ আসছে কি? তো দেখুন আমি গোরক্ষপুরের যে রামায়ণ, যে মূল বাল্মীকি রামায়ণ, সেখান থেকেও যেটা দেখালাম, দেখুন আর্য সমাজের রামায়ণও একেবারে অবিকল সেটা লেখা রয়েছে যে লক্ষ্মণজির সন্দেহ হয়েছে যে এটা হরিণ নয়, এইটাই হচ্ছে মারিচ রাক্ষস। हे पृथ्वीनाथ, रघुकुल भूषण राम, रत्नों से विभूषित इस प्रकार का विचित्र मृग संसार में कभी देखा नहीं गया, अतः निस्संदेह सब माया और बनावट है। দেখুন পরিষ্কার এখানে আমি যে কটা রামায়ণ আপনাদেরকে দেখালাম, শ্রী রামচরিত মানস দেখালাম, এত পুরানো যে যত পুরানো নৃসিংহ প্রসাদ ভাদুরীর বয়সও হয়নি মনে হয়, তো তত পুরানো এই যে কৃত্তিবাস রামায়ণ থেকেও দেখালাম, এবং গোরক্ষপুরের রামায়ণ থেকে দেখালাম, এবং আমাদের রাজ্য সমাজের রামায়ণ, সব জায়গায় একই লেখা রয়েছে যে ওরা বুঝতে পেরেছে এটা মারিচ নামক রাক্ষস। তাকে যখন তারা বুঝতে পেরেছে এটা মারিচ নামক রাক্ষস ছদ্মবেশে এসেছে, এই জন্য একে মারা দরকার, একে মেরে ফেলা দরকার, এই জন্যই তাকে মারতে গেলেন। এবং যখন যখন মারলেন, মারার পরে যখন সে ওই যে রামের ভয়েস, মানে রামের যে আওয়াজ নকল করে যখন সীতা সীতা করতে লাগলো, লক্ষ্মণ লক্ষ্মণ করতে লাগলো, তখন রামের সন্দেহ হলো যে আমার সীতা বিপদে পড়েছে। তখন তিনি ধনুকটাকে হাতে করে নিয়ে তাড়াতাড়ি আশ্রমের দিকে ফিরছেন। এখানে কোনো হরিণ কাঁধে করে নিয়ে ফেরার গল্পই নেই। এখানে যে কটা রামায়ণ দেখালাম আপনাদেরকে, যে কটা রামায়ণ দেখালাম, একটা রামায়ণও এই গল্প নেই। এ কেবলমাত্র গাল গল্প তৈরি করেছে এই কমিউনিস্টরা আমাদের সনাতনীদেরকে মনোবল ভাঙানোর জন্যে, সনাতনীদেরকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের পরিকল্পনা চলছে। তো এই জন্য তাদের পর্দাফাঁস হওয়া দরকার, আর সেই পর্দাফাঁস করার জন্য আমরা প্রস্তুত। তো এই জন্য প্রথম থেকে আজকে আমি আপনাদেরকে দেখালাম। এর আগের অনেক ভিডিওতে আমাদের সঙ্গে গৌতম দা জুড়ে ছিলেন, প্রবীর দা জুড়ে ছিলেন, সবাই আমরা একের পর এক প্রমাণ দেখিয়েছি। এরপরেও যদি আপনারা সন্তুষ্ট না হন, তারপরেও আমাদের কাছে প্রমাণ রয়েছে, কিন্তু বলবো যে যদি দম থাকে, যদি মায়ের দুধ খেয়ে থাকেন, সামনে আসুন, কোর্টের উকিলকে এনে লেখাপড়া করা হবে, লেখাপড়া করা হবে, ড্যাম পেপারে লেখাপড়া করে ডিবেট হবে। যদি হেরে যান, নৃসিংহ প্রসাদ ভাদুরী হন আর রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হন, যেই হন না কেন, যদি হেরে যান কান ধরে উদ্বোস করতে হবে 10 বার, আর যদি আমরা হেরে যাই কান ধরে উদ্বোস করবো 10 বার। চ্যালেঞ্জ, এটাই চ্যালেঞ্জ। দম থাকে আসো, ডিবেটে আসো। আচ্ছা এবার আমি আপনাদের কাছে আসতে চলেছি। তার আগে আমি আমাদের কমেন্ট বক্সটা একটু দেখে নেবো। আচ্ছা প্রবীর জি আপনি লাইনে আছেন? আছি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কাছে আসবো। আমি একটু কমেন্ট বক্সটাকে একটুখানি দেখে নিয়ে আমি আপনার কাছে আসবো, তারপরে প্রবীর বাবুর কাছে আসবো, আমাদের ইন্দ্র বাবুর কাছে আসবো, তারপরে বিশ্বজিৎ বাবুর কাছে আসবো। আচ্ছা মিঠুন সান্যাল জি শিলিগুড়ি থেকে নমস্তে, নমস্তে, আপনাকে নমস্তে, অসংখ্য ধন্যবাদ মিঠুন রায়, জয় শ্রীরাম। আচ্ছা দিলীপ জি জয় শ্রীরাম, শান্ত সাহাজি জয় শ্রীরাম, কর্মকার রামকৃষ্ণ জয় শ্রীরাম দাদা, শ্রী প্রসেনজিৎ ঘোষ জয় শ্রীরাম। আচ্ছা আমাদের সঙ্গে আজকের অনেক মিত্র জুড়েছেন, তাপসজি জয় শ্রীরাম, রাজনজি জয় শ্রীরাম, সোমেনজি জয় শ্রীরাম, পার্থ সামন্ত জয় শ্রীরাম জি, না পার্থ সামন্ত নয়, প্রথ সমাধান, আমার একটু হয়তো উচ্চারণের সমস্যা হচ্ছে। আপনাকেও নমস্তে জানাই, সবাইকে জয় শ্রীরাম জানাই। যারা যারা জুড়েছেন, অনেক কমেন্ট এসছে, পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে, ক্ষমা করবেন আমাকে, আমি সবার কমেন্ট পড়তে পারছি না। প্রান্ত জি নমস্তে, শুভদত্ত জি লিখেছেন আপনার কিছু বলার থাকলে সেটা কমেন্টে বলুন কিংবা যোগ দিন, ট্যাগ করে বেড়াচ্ছেন। হ্যাঁ অবশ্যই, যার যা কিছু বলার আছে অবশ্যই আসতে পারেন। চলুন আমি এবার প্রবীর বাবুর কাছে আসবো। নমস্তে প্রবীর বাবু। হ্যাঁ নমস্তে, নমস্তে, জয় শ্রীরাম, জয় সীতারাম।
কিছু আগুন বের করবো, কিছু আগুনের অপেক্ষায় আছি। ঠিক আছে, আপনি এবার স্ক্রিনটাকে করুন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি করব অবশ্যই করব। আছে, যাই হোক। তো আমি প্রথমে আপনি যে উদাহরণটা দিলেন যে ঋষি মুনিদের মানে আর কি মারিচকে যে হত্যা, সেই হত্যার প্রসঙ্গে অনেকেই এবার বলতে পারে যে শুধু শুধু কোনো ব্যক্তিকে কেন হত্যা করবে রামচন্দ্র, এটাও প্রশ্ন আসতে পারে। হরিণ হত্যা করার জন্য কেউ যদি হরিণ খেতে পারে, তাহলে এসব পাগলেরা এটাও বলতে পারে যে রামচন্দ্র তো বহু রাক্ষস, বহু অসুরদের, অসুর মানে কারা জানেন তো, এখন বর্তমানে ওই মহিষাসুরের বংশধর, যারা যারা রামের নামে কৃষ্ণের নামে বদনাম করে বেড়ায়, যেমন ওই দীনকৃষ্ণ টিনকৃষ্ণ, শরদিন্দু, এরা হচ্ছে অসুরের দল, বর্তমান সমাজের অসুর। তো যাই হোক, সেই অসুরদেরকে তিনি বধ করেছিলেন। তো অনেকে এবার বলতে পারেন যারা অযৌক্তিক লোক, যে হরিণ যেহেতু মেরেছেন, হরিণ খেয়েছেন, অসুরদের মেরেছেন, অসুরকে খেয়েছেন, এসব পাগলদের মাথার বিকৃতি আছে তো বললেও বলতে পারে। তো যাই হোক, তিনি কিসের জন্য অসুর বধ করেছিলেন সেটা একটু ছোট্ট করে আপনাদেরকে বলে দিই। আপনারা যদি রামায়ণের অরণ্যকাণ্ডে আসেন, সেখানে দেখুন আপনারা তুলসী রামায়ণে, যেটা রামচরিত মানস, সেখানে দেখুন, সেখানে শ্রী রামচন্দ্রকে মুনিরা নিবেদন করছেন কি, জানাতাহু পুছিয়া কস্বামী सबदरसी तुम अंतर जामी निशिचर निकर सफल मुनि खाए सुनि रघुबीर নয়ন জল ছায়ে। এর অর্থ হলো, মুনিগণ বলেন যে হে স্বামী, আপনি তো সর্বদর্শী, আপনি সবকিছু জেনেও আমাদেরকে কি জিজ্ঞাসা করছেন? অসুরদের দলন করে এই সমস্ত মুনিরা, এই সমস্ত অসুরদের দলনের ফলে এরা মুনিদেরকে প্রতিনিয়ত ভক্ষণ করে চলেছে। সেই শুনে শ্রীরামের চোখে কি করুণার অশ্রু বইতে লাগলো। তারপর শ্রী রামচন্দ্রজি কি বললেন, निश्चरहीन करहु मुहि भुज उठाई फन कीन्ह सकल मुनिह के आश्रम मनि যাই যাই সুখ দিন। এগুলো হচ্ছে মানে হিন্দি ভাষার দোহা। এখানে শ্রীরামজি বলছেন কি, নিজের বাহু তুলে প্রতিজ্ঞা করছেন যে আমি পৃথিবীকে রাক্ষস শূন্য করে দেব। সমস্ত মুনি ঋষিদের যারা এইরকম সন্তাপ দিচ্ছেন, সেই সমস্ত রাক্ষসদের হীন করে আমি মুনি ঋষিদের সুখ দেব। এবার যারা যারা বলছিল যে আমরা শুধুমাত্র হিন্দি কোন পাগলের মতো বই থেকে পড়ে যাচ্ছি, তাদের জন্য একটু সংস্কৃত শুনিয়ে দিই, যদি তাদের একটু হাল ফেরে, হুঁশ ফেরে। দেখুন, বাল্মীকি রামায়ণ অরণ্যকাণ্ডের ৬ষ্ঠ সর্গ, তার শ্লোক নাম্বার ২৪ এখানে লেখা আছে, ইয়ৎ করতি পরং ধর্মং মুনির ফল মূল নাশনা মুনির মূল ফলাসনঃ তত্র রাজশ্চতুর্ভাগঃ প্রজা ধর্মেন রক্ষতঃ। অর্থাৎ কি, ফলমূলহারী মুনি যে পরম শ্রেষ্ঠ ধর্মের অনুষ্ঠান করেন, ধর্ম অনুসারে প্রজাপালক রাজা তার 1/4 প্রাপ্ত হন। এখানে দেখুন, মুনি ঋষিরা যে ফলমূলহারী হয়, এখানে স্পষ্টভাবে মুনি ঋষিরাই বলছেন কি, মুনির মূল ফলাসনাহ, অর্থাৎ কি ফলমূল আহারী মুনি, অর্থাৎ মুনি ঋষি যোগী হতে গেলে যে ফলমূল আহার করতে হয়, এখানে একটি কিন্তু রামায়ণ থেকে বড় প্রমাণ। যে বলছিল না, আরে ভক্ত হতে গেলে কি নিরামিষ খেতে হয়, বলছিল না? যাই হোক, তারপর দেখুন রামচন্দ্র কি প্রতিজ্ঞা করছেন, দেখুন। হ্যাঁ, তো যাই হোক, তারপর রামচন্দ্র কি প্রতিজ্ঞা করছেন দেখুন, ওই অরণ্যকাণ্ডের ৬ষ্ঠ স্বর্গেরই শ্লোক নাম্বার ২২, ২৩, ২৪ আপনারা পড়ে নেবেন। একটি শ্লোক আমি পড়ে শোনাচ্ছি, নৈবম অর্থ মাং বক্তু মজ্জাপহং তপস্বিনাম কেবলেন সকারিয়ন প্রবিষ্টব্যং বন্যং ময়া। অর্থাৎ কি, হে তপস্বীগণ, আমি আপনাদের আজ্ঞাবহ এবং আপনাদের অনুসরণকারী, আমি আপনাদের অনুসরণকারী, কেবল স্বকার্য সাধনেই আমাকে বনে প্রবেশ করতে হবে। তো এখানে দেখুন, তিনি যেহেতু বলছেন যে আমি আপনাদের অনুসরণকারী, তো মুনি ঋষিরা যারা ফলমূল আহার করেন, এবং রামচন্দ্র ওই 14 বছর বনবাসে থাকাকালীন কিন্তু ব্রহ্মচর্য ব্রত পালন করেছিলেন। আর ব্রহ্মচর্যের জন্য শাকাহার কিন্তু অতি অতি অতীব গুরুত্বপূর্ণ। এবার একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ কথা। রামায়ণে আপনারা বিশেষ করে যদি রামচরিত মানস পড়েন, সেখানে কিন্তু উল্লেখ আছে যে কি না, রাম যা প্রতিজ্ঞা করে, অথবা বাল্মীকি রামায়ণের উল্লেখ পাওয়া যায়। যেমন রামচরিত মানসে উল্লেখ আছে কি না, যে ওই শ্লোক, ওই একটি দোয়া আছে যে রঘুকুল রীত সদা চালিয়াই প্রাণ যাই পর বচন না যাই। হ্যাঁ, তো যাই হোক, ওটাও আমার কাছেও আছে হিন্দিতে যদিও। যাই হোক,
অর্থাৎ কি রঘুকুলের এটা রীত যে প্রাণ চলে গেলেও নিজের বচন কখনো মিথ্যা হতে দেব না। যে বচনকে সত্য করার জন্য পিতার বচনকে তিনি বনবাসে গিয়েছিলেন, আপনারা অযোধ্যা কাণ্ড পড়ে নেবেন। সেই অযোধ্যা কাণ্ডে নিজের মাকে রামচন্দ্র কথা দিচ্ছেন যে মা আমি বনে গিয়ে মুনিদের মতো ফলমূল আহারী হয়েই থাকবো এবং আমি সমস্ত প্রকার আমিষ বর্জন করব। শুধু না বর্জন, আমি শুধু ভক্ষণ করব না, শুধু তাই নয় আমি ব্রহ্মচর্যের আশ্রমে পালন করব। তিনি তার মাকে কথা দিচ্ছেন। যে রাম নিজের কথার জন্য, নিজের পিতার আজ্ঞা মানে বচনের পালনের জন্য তিনি কি করে 14 বছর বনবাসে গেলেন, সেখানে তিনি নিজের মাকে দেওয়া কথা, এমনকি তার পিতার কাছেও তিনি কথা দিয়েছিলেন যে বনে গিয়ে আমি মুনিদের মতো ফলমূল আহার করে বিচরণ করব। অযোধ্যা কাণ্ডে তিনি যখন তার পিতা মাতার সঙ্গে কথা বার্তালাপ যখন হচ্ছে, তখন বারবার ধরে এই কথাগুলো উঠে এসছে। শুধু তাই নয়, সীতাদেবীও তাকে বলছেন যে হে রাঘব, আমিও আপনার সঙ্গে গিয়ে আপনার মতোই ফলমূল আহার করে আপনার সঙ্গে বিচরণ করব। এখানে অনেকে বলতে পারেন তাহলে কি আমিষ আহার ত্যাগ করে ফলমূল আহার করে বিচরণ করবেন? কিন্তু না, এখানে আমিষ আহার ত্যাগ না, রাজপ্রাসাদের যে রাজভোগ, সেই রাজভোগ ত্যাগ করে তিনি ফলমূল আহার করবেন, এ কথাই তিনি বলতে চেয়েছেন। আর কি রামের দেওয়া কথা, কারণ কি রাম এক মুখে দুরকম কথা বলে না। রাম এক মুখে দুরকম কথা বলেন না বলে ওই এক বেলা, সকালবেলা এক কথা বলে বিকালে বেলা আর এক কথা বলা একজন রয়েছে আর কি, যাকে অনেকে বর্তমান সমাজে বহু বাঙালি যাকে আদর্শ মনে করে। সে ব্যক্তি একবেলা বলছে কি আমিষ আর পাপ আমি জানি, নিরামিষ আর আদর্শ বুঝি, সেই ব্যক্তি আবার বৈকাল বেলা গিয়ে কি বলছে যে আমিষ আহারের সমর্থন করছে। তো রামচন্দ্র কিন্তু সেই রকম ব্যক্তি ছিলেন না। রামচন্দ্রের মহানতা তার তুলনায় কয়েক হাজার গুণ বেশি, ঠিক আছে? আর রামচন্দ্রর কথা কি দ্বিচারী নন রামচন্দ্র। তিনি নিজের মাতা পিতাকে যে বচন দিয়েছিলেন সেই বচনের পালন, তিনি মারা গেলেও বচনের পালন তিনি ত্যাগ করতেন না। অতএব তিনি মাংস খাবেন, মাছ খাবেন, হরিণ মেরে আনছেন। আরে হরিণ হত্যা, মৃগয়া, এটা রামচন্দ্রের উপর ব্যর্থ আঘাত লাগানো হচ্ছে। কারণ আপনারা যদি বাল্মীকি রামায়ণের আদিকাণ্ড, সেই আদিকাণ্ড বা বালকাণ্ড যেটাকে বলা হয়, সেই বালকাণ্ডের আপনারা প্রথম দ্বিতীয় সর্গ আপনারা পড়ে নেবেন। সেখানে বলা হচ্ছে কি তিনি সমস্ত পশুদিগেরও রক্ষাকারী, সমস্ত পশুর প্রতিও প্রেমকারী, সমস্ত জীব জগতের প্রতি তিনি প্রেমী। তাহলে সেখানে তাকে কি করে বলা হয় এই সমস্ত জিনিস যে তিনি মাংস খেয়েছেন? শুধু তাই না, একটা জিনিস ভেবে দেখুন, অনেকে বলে এই যে কিছু বাঁদরেরা বলে বেড়ায় কি না যে মাংস হচ্ছে মানুষের স্বাভাবিক ভোজন। তাদের কথাই যদি মেনে নেওয়া যায়, একটা মানুষ কিন্তু মাছ মাংস আমিষ আহার না করেও কিন্তু সারা জীবন কাটিয়ে যেতে পারে। কিন্তু কাউকে বলুন তো যে শাকাহার ত্যাগ করে শুধুমাত্র আমিষ আহার করে সে 1 সপ্তাহ থাকুক, সে তার ফলাফল পেয়ে যাবে, টের পেয়ে যাবে। তখন সে অটোমেটিক বলতে বাধ্য হবে যে শাকাহার মানুষের স্বাভাবিক ভোজন। এবার অনেকেই অনেক রকম প্রশ্ন ওঠায়। তো এখানে গিয়ে দেখুন, আপনারা বাল্মীকি রামায়ণের যে আদিকাণ্ডে যে প্রথম সর্গ আছে, তার আপনারা যদি 35-36 নম্বর শ্লোক পড়েন, সেখানে উল্লেখই আছে যে সদ্ভাবনা পরায়ণ ভরত বনে গিয়ে সত্যসন্ধ মহাত্মা রামচন্দ্রের নিকট প্রার্থনা করলেন, আপনি ধর্মজ্ঞ, আপনি রাজা। এখানে রামচন্দ্রকে কিন্তু ধর্মজ্ঞ বলা হচ্ছে, আর ধর্মজ্ঞ ব্যক্তিরা কখনো দ্বিচারী হতে পারেন না। তো অতএব এই সমস্ত যে ভাদুড়ী, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, সম্ভবত জয়া ভাদুড়ী, সরি ওই যে স্বপ্না ভাদুড়ীর কেউ একজন হবেন, শোনা যাচ্ছে কেউ একজন হবেন, আমি ঠিক জানি না, বলতে পারবো না, হলে হতে পারেন। তো এই ব্যক্তিদের বলতে চাই যে আপনারা টিকটিকে খাবেন, টিকটিকির ডিম খাবেন, চাইনিজদের মতো আরশোলা খাবেন, কি ধরে নিন এই ব্যাঙ খাবেন, কলা ব্যাঙের মাংস খাবেন, কি শুয়োরের মাংস খাবেন, গরুর মাংস। একটা কথা এখানে বলে রাখা দরকার, আমরা যদি স্বাভাবিকভাবে কেউ যদি মুরগির মাংস বা ছাগলের মাংস খায়, গরুর মাংস খাওয়ার সময় কি তফাৎ রইলো? ছাগলও তো আমাদের দুধ দেয়। যে ছাগল আমাদের সেই ছাগলের মাংস ভক্ষণ করা মানে অনেকটা গোমাংস ভক্ষণেরই সমান। কারণ গবাদি পশুর মধ্যে যেমন গরু পড়ে, আরে মধ্যে অনেকে দেখেছি তো মোষ বলি দেয়, মহিষ, তারাও কিন্তু একই পাপের পাপী, কারণ মহিষও গবাদি পশুর মধ্যে পড়ে। তো যাই হোক, এই সমস্ত যে পাপীরা, এই সমস্ত কলিকালে বসে থাকা যে নর্দমার কীটেরা, বুড়ো বয়সে ভীমরতি ধরা বুড়ো দাদুরা, আপনারা কি শুধরবেন না? নিজেরা তো উচ্ছন্নে গেছেন, সেই সঙ্গে যুব সমাজটাকে উচ্ছন্নে নিয়ে যাচ্ছেন। আপনারা কি মীমাংসা দর্শন পড়ে দেখেননি? মীমাংসা দর্শনে কি লেখা আছে?
মনে হচ্ছে আপনি পড়েননি। শুধু মীমাংসা দর্শন কেন, ন্যায় দর্শনও বোধহয় আপনারা পড়েননি। কারণ যাদের না, কাছে কমিউনিস্টের ডেলিট করেছে। আর যাদের বলছি তো, যাদের এত ক্ষমতা এত দম, তারা আমাদের সঙ্গে ডিবেটে কেন আসে না? শুধু এই বাইরে থেকে ভিটির, এই দেখুন এই একটা বই আছে আমার হাতে, এক সেকেন্ড দেখার চেষ্টা করছি আমি। হ্যাঁ, এই যে বইটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, বইটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, ঘাস অথবা মাংস। এই বইতে কি হয়েছে না, আর্য সমাজে একজন পণ্ডিতের সঙ্গে একজন মৌলবী ছিল, একজন খ্রিস্টান ছিল, তাদের তর্কাতর্কি হয়েছে এই বিষয়ে যে গাছেরও প্রাণ আছে, তাহলে কি গাছকে খাওয়া যাবে না? এই ধরনের তর্ক সে দিয়েছিল। তাকে এমন ভাবে রামধলাই দিয়ে জব্দ করেছে, সে মুখ নিচু করে বাড়ি গেছে। কারণ যদি দম থাকে তো ওই বইটা পড়ে বইয়ের খণ্ডন করে দেখাবেন। আর নৃসিংহ প্রসাদ ভাদুড়ী বা রামকৃষ্ণ মিশনে যে সমস্ত লোক বলেন না যে ভক্ত হতে গেলে কি নিরামিষ খেতে হয়, বড় হেসে হেসে বলছে এদের কথা মূর্খ। তো বাবু, বিবেকানন্দজি, স্বামী বিবেকানন্দ কর্মে বলে গেছেন যে ভক্ত হতে গেলে নিরামিষ আহার করতে হয়। নিরামিষ আহার আমি না করতে পারি, কিন্তু আমি বুঝি বিবেকানন্দ বাণী রচনাতে আছে। এখন আবার নতুন তাদের অনেক গজিয়েছে, তারা বলে কি উদ্বোধন কার্যালয় অথেন্টিক না। ভাবুন তো, আমার নাম রামকৃষ্ণ আমার নামের পাশে নন্দ, আনন্দ, তার পাশে আবার মহারাজ জুড়ে হাস্যকর। এর একটা কারণ আছে। দেখুন, এর কারণটা হলো বর্তমানে দেখবেন এই খ্রিস্টানদের লোকেরা কি করছে, আমাদের ভোলা ভালা হিন্দুদের গ্রাস করতে চলেছে। আর এর পিছনে রয়েছে এই রামকৃষ্ণ মিশন টিশন। আরো এরা কিছু সর্বধর্ম যে চুলকানি। একজন আজকে আমার ভিডিওতে এসে কমেন্ট করেছে ঈশ্বর আল্লাহ কালীগড় সব এক। তো তাই যদি হবে, ঈশ্বর আল্লাহ কালীগড় সব যদি এক হবে, সত্যি যদি সব এক হবে, তাহলে ভাই আমার কাছে যেহেতু আমার কালী রয়েছে, আমি কি জন্য গডের কাছে যাব? কি জন্য খ্রিস্টানদের গির্জায় যাব? সব তো এক। আমি কি জন্য আল্লাহর দরবারে যাব? আমার কাছে রাম রয়েছে, কৃষ্ণ রয়েছে, সব আমি কেন তাদের দরবারে যাবো? আমি নিজেরটা নিয়ে খুশি থাকবো। তো এই বিষয়ে আরো অনেক বন্ধুরা জুড়ে আছেন, তাদেরকেও সুযোগ দিন দাদা। ধন্যবাদ। একদম। আমি এবার আসবো আমাদের বাবু, আপনি মুখের আগুন এবার বের করুন। নমস্কার সবাইকে, শোনা যাচ্ছে তো? বলুন। শোনা যাচ্ছে কি? আচ্ছা আচ্ছা, বিশেষ এক মিনিট আমি একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই। তপন পাল যে একটা কমেন্ট করেছে, সিংহ হরিণের মাংস খেতে ভালোবাসে, তাই নিঃসিংহ সবসময় হরিণের মাংসই তো খুঁজবে, এটাই তো স্বাভাবিক। দারুণ দিয়েছে। আচ্ছা চলুন বলুন। তো নমস্কার সবাইকে। তো এখানে আমি আলোচনা সভায় থেকে খুশি হয়েছি, দাদাদের বক্তব্য খুব ভালো লাগেছে। আর নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, অর্থাৎ সেখানে নামের আগে কি টাইটেলের আগে ভগবানের নাম জুড়ে বসে আছে, কিন্তু আমার মতে ভগবানের যে আদর্শ আর ঐতিহ্য, তার এতটুকু গুণ প্রকাশ করার মতন ওই ব্যক্তির কোনো ক্ষমতা নেই। তো যাই হোক, তো উনি যে কথাগুলো বলেছেন, উনি আদবেই কোনো শাস্ত্র পড়ে কিনা আমার ধারণা নেই। আর যে শাস্ত্রগুলো উনি পড়েন সেগুলো জন্ম কবে এবং তার ঠিকুজি কুষ্টিগুলো আমাদের রিসার্চ করা দরকার আছে। তো দেখা যাক উনি আর কি বলেন। যেখানে আমি বলবো যে রামচন্দ্র সাত্বিক আহার করতেন, তার ধর্মচারণ, তার কথাবার্তা, তার ব্যবহার আমাদেরকে মানে পথপ্রদর্শক হিসেবে, জীবনে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। সেখানে ওই ব্যক্তি যে ওই কথা উল্লেখ করলো, ওনার যে বৃদ্ধ বয়সে বিমৃতি হয়েছে তার প্রমাণ সাপেক্ষ আমরা বুঝতে পারলাম। আমরা গীতাতে পড়েছি বেদের কথা, এবং বেদেও পড়েছি একই কথা। সেখানে লেখা আছে মা হিংসা সর্বভূতানি, অর্থাৎ কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, কোনো প্রাণীর মাংস খাওয়া যাবে না। তারপরেও যে ওই ব্যক্তিটা মানে ভগবান শ্রী রামচন্দ্রকে মানে বেদবিহীন একজন অনাদর্শ পুরুষ বানিয়ে দিলেন, এখানে আমরা দুঃখিত যে ওনার মতো মানুষকে আমরা এখনো পর্যন্ত সহ্য করে আছি। তো যাই হোক, উনার বক্তব্য শুনে আমরা ব্যথিত। আমি আশা করছি উনার বক্তব্য যাতে পরিবর্তন হয়, উনি সমাজের বুকে ভালো কিছু অবস্থান নিয়ে আসুক, এই আশা করি। উনি আমাদের বয়োজ্যেষ্ঠ, অনেক বড় পিতার সমান,
আমি ছোট করে কথা বলবো না, তবে হ্যাঁ ভুল বললে আমরা প্রতিবাদ করব, বরাবরের জন্য প্রতিবাদ করছি, দাদারাও আছে প্রতিবাদ করছে। উনি যে শাস্ত্র গ্রন্থগুলো পড়েন এগুলো দেখার দরকার আছে, আসলে ওইগুলো জন্ম কত সালে বা কখন আপডেট দিয়েছে। উনার উচিত ছিল আমাদের প্রাচীন ভগবানকে নিয়ে যখন কথা বলছে প্রাচীন গ্রন্থগুলোকে প্রাচীন ভাবে দেখা উচিত, সত্যি সঠিকভাবে কি বলছি ভেবে চিনতে বলা উচিত। উনি আসলে ভাবেন না, সাংবাদিক এলে নিজেকে বড় গলায় কিছু বলে দেওয়ার চেষ্টা করে। এখন থেকে সাবধান করছি, আপনি সাবধান হয়ে কথা বলবেন, ভেবে চিন্তে কথা বলবেন, কারণ প্রত্যেকটা বিষয়ের উপরে ভাবনা একান্ত জরুরি। কারণ এখনকার দিনে মানুষ শিক্ষিত আর কেউ বেকার মানে কেউ বোকা নই, প্রত্যেকটা মানুষ শিক্ষিতর জায়গায় পৌঁছে গেছে। আর অশিক্ষিত হলেও তার বোঝার একটা ক্ষমতা আছে, আপনি অশিক্ষিত থেকেও অনেক নিম্নমানের কথা বলে ফেলেছেন। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব এরকম ভুলভাল বলবেন না, কারণ আমরা বেদ পড়তে শুরু করেছি এবং আমরা ধর্মপথে এগিয়ে আপনাদের জন্য আশা করি আপনারা আছে বলেন, কিন্তু আমাদের বাধ্য হতে হয়েছে ধর্ম পড়তে, কারণ আপনারা থাকলেই তো আমাদের ধর্ম আরো নষ্ট হয়ে যাবে। আশা করি আপনাদের দয়াতে এই বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাবো। আপনি সাবধান হয়ে যান, দাদারা আছে বিশেষ কিছু বলবে, আমি বিশেষ কিছু বলবো না। তো ধন্যবাদ, রাখছি আমি। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ বাবু। দেখুন, যারা ভিডিও দেখছেন, দেখুন আমাদের নব জেনারেশন তৈরি হচ্ছে। দেখুন, আরো তো ট্রেনিং চলছে, পরবর্তীতে দিন দিন আরো দেখতে পাবেন তারা কি তৈরি হবে। তো সেটা সহ্য করতে এখনই হজম করতে পারছেন না, পরে তো বদহজম হয়ে যাবে। তো তার জন্য অপেক্ষা করুন, সাবধান হয়ে যান, গ্যাসের ট্যাবলেট সবসময় পকেটে রাখেন। এবার আসবো তো আমাদের ইন্দ্রবাবুর কাছে আসবো। ইন্দ্রবাবু, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হ্যাঁ, আচ্ছা, বলুন, শোনা যাচ্ছে কি বলুন। ক্লিয়ার? অবশ্যই শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের যিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, যিনি বিশেষজ্ঞ আছেন, যে নৃসিংহ ভাদুড়ী যিনি আছেন, তিনি আমাদের আগে জানতে হবে যে তিনি কিসের বিশেষজ্ঞ। মানে তিনি কি বেদ বিশেষজ্ঞ, নাকি রামায়ণ বিশেষজ্ঞ, না গীতা বিশেষজ্ঞ, না পুরাণ বিশেষজ্ঞ? তো আমরা যদি ভালোভাবে যদি রিসার্চ করে দেখি যে ওনার সাথে যে আলোচনাগুলো হয়, তারপরে তার তার যে ইন্টারভিউ গুলো হয়, সমস্ত জায়গায় একটাই জিনিস ভেসে ওঠে, তো তিনি পুরাণ বিশেষজ্ঞ। তো এটা কিন্তু ভেসে ওঠে। এবার আমি জানি না যে উনি কতটা বেদ বিশেষজ্ঞ, উনি কতটা রামায়ণ বা গীতা বিশেষজ্ঞ, এইটা আমি জানি না, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় শুনেছি যে উনি পুরাণ বিশেষজ্ঞ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে যিনি পুরাণ বিশেষজ্ঞ হবে, ঠিক আছে, বিশেষজ্ঞ হয়েছেন, কিন্তু আমাদের যে পুরাণগুলিকে, বেদগুলিকে যেভাবে বিকৃত করা হয়েছিল, তো তারও যে আসল ভাষ্যগুলো আছে বাংলা ছাড়া, বাংলার বাইরে যে অরিজিনাল যে ভাষ্যগুলো সবাই মিলে তৈরি করেছে আগামী দিনে মাথার সুন্দর তাদের বুদ্ধি দিয়ে, বিভিন্ন ঋষি মুনি ঋষিরা প্রক্ষিপ্ত অংশগুলো বাদ দিয়ে, যেমন আমাদের বাংলায় যে সমস্ত যেটা চলে সেটা হলো সায়নাচার্যের ভাষ্য। কিন্তু আমরা যদি এই গতকাল আপনাদের একটা বই দেখাচ্ছিলাম হোয়াটসঅ্যাপের মধ্যে, যে ওখানে পরিষ্কারভাবে লেখা আছে যে কোন ভাষ্যে কিভাবে বিকৃত করা হয়েছে, কোন কোন ইংরেজ কিভাবে ধর্মের বিকৃত করেছে, সমস্ত ভাবে সুন্দর করে লেখা আছে যে বেদ পুরাণগুলির উপরে কিভাবে তারা থাবা বসিয়েছিল ইংরেজ আমলে, খ্রিস্টান ধর্মের প্রসার করানোর জন্য। তো তার এটা দেখা দরকার ছিল। তিনি অনেক শিক্ষিত ব্যক্তি, মার্জিত ব্যক্তি, তার অনেক সম্মান আছে পশ্চিমবঙ্গের বুকে। তার এইটা দেখা দরকার ছিল যে যে এই যে রামায়ণে যে লেখা আছে, কোন একটা রামায়ণ হয়তো তিনি পেয়েছেন, সেখানে হয়তো লেখা আছে যে রাম হরিণ নিয়ে যাচ্ছে এবং নাকি রোস্ট করে খাচ্ছে। মানে উনি বলছে যে যজ্ঞের মধ্যে হরিণকে রোস্ট করে খাচ্ছে। তো এটা আমরা শুনলাম যে উনি একটা আলোচনার মধ্যে বলছেন যে রামচন্দ্র চিকেন মানে হরিণগুলোকে রোস্ট করে খাচ্ছে। তো এইটা কতটা যুক্তিসঙ্গত, এইটা তিনি একবারও বিচার করলেন না? যে আমি অন্য গীতাগুলো পড়ি, অন্য রামায়ণগুলো পড়ি, গীতা পেসের রামায়ণটা পড়ে দেখি, আর্য সমাজের রামায়ণটা পড়ে দেখি, বা অন্যান্য যে রামায়ণগুলো আছে অন্যান্য লেখকের লেখা, সেই রামায়ণটা লেখাগুলোকে পড়ে আমি একটা সিদ্ধান্তে আসি। সেইগুলো তিনি না পড়ে যদি ওই বিকৃত রামায়ণের ওপরে যদি ভিত্তি করে একটা এত বড় মান্য ব্যক্তি হয়ে যদি সমাজের বুকে এরকম যদি বলে থাকে, তাহলে কি করে মেনে নেবো? আমরা তো পড়েছি যে রামায়ণে, আমি তো কত ভিডিও বানিয়ে দিয়েছি যে ভগবান শ্রী রামচন্দ্র খেতেন না মাংস, তারা কি করে খাবে? অদ্ভুত ব্যাপার। যে তার রাজত্বে
একটা প্রাণীর সম্মান থাকতো, সমস্ত প্রাণী জগৎ মানুষ্যতা সমস্ত জগৎ তাকে ভালোবাসতো, যার রাজত্বে সে কি করে প্রাণী হত্যা করবে? এটাই হলো মেন প্রশ্ন। তো এটাই তার দেখার দরকার ছিল। তার তার দেখার দরকার ছিল যে মানে যে অন্যান্য রামায়ণগুলোকে বিবেচনা করার দরকার ছিল, তারপরে তিনি একটা সিদ্ধান্তে উপনীত হতেন, সেটা বেটার হতো। তো এটাই বলো, আগামী দিনে তাকে দেখা দরকার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে একটা বলি, যে গুরুত্বপূর্ণ বিষয় একটা বলি যে কিছুদিন আগে আমি রামকৃষ্ণ মিশন থেকে অনেকগুলো বই কিনেছি। তো তাদেরকে আমি বললাম যে আপনাদের যে বেদ আছে সেখানে সেখানে এরকম ভাবে জিনিসপত্রগুলো লেখা থাকে কেন, যে মাংস খাচ্ছে, কৃষ্ণকে অসুর বানিয়ে ফেলেছেন। এদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যে শ্রীকৃষ্ণ অসুর না, ওই কৃষ্ণ আলাদা। তো তিনি বলছেন যে দেখুন, আমাদের মধ্যে অনেক সংশোধন চলছে, অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, এবং তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মনুস্মৃতি ওরা একটা বার করেছে, যার দাম করেছে, দুটো খণ্ডে বার করেছে, যে 900 টাকা করে 1800 টাকা মনুস্মৃতি বার করেছে। তো তিনি বলছেন, রামকৃষ্ণ মিশনে যিনি বই বিক্রেতা বা শাস্ত্র বইগুলো যেগুলো বিক্রি করছেন, তিনি বলছেন যে দেখুন, এর মধ্যে অনেক বাজে বাজে কথা লেখা ছিল, শূদ্রদের উপরে অত্যাচার, কানে শিক ঢুকানো হয়েছে। তো এইসবগুলো সমস্ত কিছু বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে মনু মহারাজের যে মানে বা ভগবান মনুর যে মানে উদ্দেশ্যটা ছিল কি, তার তার যে নীতি আদর্শ, সেটাকেই ভালোভাবে তুলে রাখা হয়েছে। তো আগামী দিনে আরো ওরা বলছে যে সংশোধন চলছে। তো সেইখানে যেখানে রামকৃষ্ণ মিশন নিজে বলছে যে আগামী দিনে বইয়ের ওপরে তারা সংশোধন আনতে চলেছে, তো সেখানে নৃসিংহ ভাদুরী আমরা চাই যে তারও উচিত যে তার এই বক্তব্যটাকে, যে কথাগুলো বলে বেড়াচ্ছেন এখনো পর্যন্ত, তারও উচিত একটা বিবেক বিবেচনা করে নিজেদের মধ্যে একটা সংশোধন এনে তিনি আসল তথ্যটা সমাজের কাছে তুলে ধরুক। এটাই বলার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এই যে রামকৃষ্ণ মিশনেরই একজন ভক্ত, সেও আবার বলেছিলেন যে সীতা, মাতা সীতা এবং রাম একসঙ্গে বসে মদ্যপান করছেন এবং মাংস খাচ্ছেন। চিন্তা করুন এরা কতটা নিচে নেমে গেছে। আচ্ছা, আমাদের সঙ্গে বাবু আসবো। এখানে আমাদের সঙ্গে সায়ন সূত্রধরজি জুড়েছেন। নমস্তে নমস্তে। আপনার কোনো বক্তব্য যদি থাকে অবশ্যই বলতে পারেন, তারপরে বাবুর কাছে আসবো। নমস্তে, জয় শ্রীরাম। আমি আসছি আপনাদেরকে দেখতে। হ্যাঁ, আমাকে কি মানে চিনতে পারতেছেন না? বুঝতে পেরেছি। সায়ন ক্রিয়েশন, যে আপনাদের গ্রুপেই তো আছে। হ্যাঁ, চিনতে পেরেছি। বলুন এই বিষয়ে আপনার কি আসলাম। মন্তব্য? রামকে মাংস আমি করব, এই বিষয়ে আপনার কি কি মন্তব্য? মানে ওই যে রামকে যেটা নিয়ে যে নৃসিংহ প্রসাদ বাদুড়ী যে সমালোচনাটা করলেন, মানে এটা কতটুকু মানে নিচু মানসিকতার মানুষ হলে এটা করা যায়? যে হ্যাঁ, আমি আমি একজন মানুষ, আমি মাংস খেতে পারি, অন্য কিছু খেতে পারি, এটা আমার মানে পার্সোনাল ম্যাটার। সেখানে তো আমি হুট করে ভগবানকে আনতে পারি না। ঠিক। তো এরা যে বলে বেড়ায় যে তিনি যে মঞ্চে কথাটি বললেন, যে যিনি সঞ্চালক ছিলেন উনি কি আসলেই হিন্দু? যে উনি দেখলাম মানে আমার কি আওয়াজ যাইতেছে, মানে এক্সট্রা নয়েজ যাইতেছে। আচ্ছা, তাহলে আপনারাই কথা বলেন। আমি আসছি তো গুরুদামে, একটু কীর্তন হচ্ছে এটাই। কবিবাবু কিছু বলতে চাইছিলেন, চলুন। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো একটু আগে ইন্দ্রদা কথা বলছিল, আমি সেটা থেকে শুরু করি। ওই যে মনুস্মৃতির কাজ চলছে, মনুস্মৃতিতে বহু এরকম অংশ ঢুকে গিয়েছে। সত্যি যদি রামকৃষ্ণ মিশন এটা স্বীকার করে তাহলে তাদেরকে সাধুবাদ, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আর্য সমাজ যখন চেঁচিয়ে বলতো সবার কাছে যে রামায়ণ, মহাভারত, মনুস্মৃতির মতো গ্রন্থে প্রক্ষেপ হয়েছে, গ্রন্থে বহু ভেজাল মিশেছে, তখন এই সমস্ত সমাজগুলো আর্য সমাজকে পিছনে কি গালাগালিটাই না এরা দিয়েছে। বহু সমাজ আমি দেখেছি, তথাকথিত নামধারী তিলকধারী একদল সমাজ আছে, তারা মানে দয়ানন্দ সরস্বতীকে কি যা ইচ্ছে না তাই বলে তারা গালাগালি করে। তারা দেখেছি, তারা যখন ডিবেটে লবণদের সঙ্গে, তারা দয়ানন্দ সরস্বতীর বেদ ব্যবহার করে, দয়ানন্দ মানে আর্য সমাজের রামায়ণ তারা ব্যবহার করে। এই ধরনের যে মানে নামধারী দল, এরা বর্তমান সময়ে মানতে লেগেছে যে না, রামায়ণের মধ্যেও প্রক্ষেপ হয়েছে, মহাভারতের মধ্যেও প্রক্ষেপ হয়েছে, মনুস্মৃতির মধ্যেও প্রক্ষেপ হয়েছে। এটাই হলো সব
থেকে বড় আমাদের ক্রেডিট। আমরা যে কাজে আমরা ব্রতী হয়েছিলাম, দয়ানন্দজি যে উদ্দেশ্যে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যে আমাদের মূল গ্রন্থগুলোকে বজায় রেখে, গ্রন্থের মূল্যতা বজায় রেখে, গ্রন্থের মূল ভাব বজায় রেখে যে আজে বাজে অংশগুলোকে বাদ দেওয়া, এই কাজে যদি নামে সত্যিই হচ্ছে মানে প্রশংসার। আর দ্বিতীয় কথা, এখানে নৃসিংহ প্রসাদ ভাদুড়ির যত শিষ্য টিষ্য আছে, ওই যে নৃসিংহ প্রসাদ ভাদুড়ির যেমন একজন পরিচিত আছেন স্বপ্না ভাদুড়ি, যা আমি সে নিয়ে কিছু বলছি না। কথা হলো আরো যে সমস্ত শিষ্য আছে বা রামকৃষ্ণ মিশনে যারা আছে, তার একটি কথা বলে বেড়ায়। কথাটা হলো যে এক প্রাণী অপর প্রাণীকে মেরে খাবে, এক জন্তু অপর জন্তুকে মেরে খাবে, এটাই হলো প্রকৃতির সিস্টেম বা ইকোসিস্টেম। এরা বলে বেড়ায় যে বনের মধ্যে ছাগল গরু ঘুরে বেড়ায়, বাঘেরা মেরে খায়। তো তারা তাদের সেই উদাহরণ টেনে আনছে। তাদেরকে বলতে চাই, যারা যারা এই কথা বলছো ভাই তোমরা, বাঘ সিংহ গরু ছাগল এরা ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, কোনো পোশাক পরে না। তোমরাও ভাই পোশাক ছাড়া ঘুরে বেড়াও, আমরা তোমাদেরকে তখন আর কিচ্ছু বলবো না। তোমরাও পোশাক ছাড়া ওই জানোয়ারদের মতো ঘুরে বেড়াও, আমরা তাহলে আর কোনো আপত্তিই করবো না। হ্যাঁ বলবো তোমরা এই ঠিক, তোমাদের কথা ঠিক। দ্বিতীয় কথা হলো, বন্য জন্তুরা দেখবেন খোলা মাঠে, যেমন কুকুরকে দেখবেন, কুকুররা সঙ্গম করে সব মানুষের সামনে যেখানে সেখানে। তো ভাই তোমরাও কি তাই করতে পারবে? বন্য জন্তুর যে তোমরা উদাহরণ তুলে আনছো, আরে ভাই বন্য জন্তুরা মানুষের ছাড়া অনেক বেশি ভদ্র অনেকাংশে, এটা কি তোমাদের জানা আছে? মানুষের মতো মানে কি বলো, মানুষের মতো বিশ্বাসঘাতক অন্য কোনো প্রাণী বোধহয় হয় না। তার কারণ কি, যে মানবতার পরিচয়ে লেখা আছে যে মানবের প্রধান পরিচয় হলো যে জগৎ কল্যাণ, সেই জগতের কল্যাণ কি করে হবে না পশুকে হত্যা করে। যেখানে বেদ বলছে অন্নপতে অন্নস্য ন দেহ নমিবস্য সুস্মিনাহা, সেই মন্ত্র শেষে বলছে দ্বিপদে ন চতুষ্পদে, অর্থাৎ কি দ্বিপদ এবং চতুষ্পদ প্রাণীদের রক্ষা করো। এবং কি দ্বিপদ চতুষ্পদ প্রাণীদের রক্ষা শুধু তাই নয়, এই যে কৃষক যারা আমাদের কৃষি জমিতে হাল চষেন, যারা আমাদের জন্য অন্নের জোগাড়, তাদেরকেও রক্ষা করো। সমস্ত প্রাণীর কল্যাণ করো, সমস্ত প্রাণীর খাদ্য যোগাও, সেখানে তাদেরকে হত্যা করার কথা বলা থাকবে না। একই বেদের মধ্যে পরস্পর বিরোধী কথা থাকবে। তোমরা তো ভাই ওদের দলের মতো, ওই বাইবেলের দলের মতো। বাইবেলে এক জায়গায় বলছে একটা ঈশ্বর, আর এক জায়গায় বলছে ঈশ্বর তিনজন। এক জায়গায় বলছে ভাই ঈশ্বরকে দেখা যায়, আর এক জায়গায় বলছে ঈশ্বরকে দেখা যায় না। এক জায়গায় বলছে ঈশ্বর হচ্ছে পশু বলি চায়, এক জায়গায় বলছে বলি চায় না। এক জায়গায় ঈশ্বর নর বলি চায়, এক জায়গায় চায় না। তো সেরকম ডাবল স্ট্যান্ডার্ড তোমরা ধরেছো। কারণ কি, তোমরা এই আল্লাহ, ভগবান, কৃষ্ণ, রাম, ইয়োবা, যিশু এক করতে করতে তোমরা এমন হয়ে গেছো, তারা যে কথা বলছে তাদের সঙ্গে তালে মিলিয়ে চলার জন্য এই সমস্ত জিনিস হচ্ছে, আমরা জানি। কারণ কি, এই যে যিশু মন্ত্র আবিষ্কার হয়েছে না, মোহাম্মদ মন্ত্র আবিষ্কার হয়েছিল, যদিও সেটা ধূলিসাৎ করে দিয়েছে, বুঝতে পেরেছে তারা। যিশু মন্ত্র যে আবিষ্কার হয়েছে তার ফলস্বরূপ কিন্তু এগুলো ঘটছে। আর কথা হলো কি, এই যে নতুন নতুন যে সমস্ত ফোঁড়াবাদী উঠছে, আমাদের দেখবেন হিন্দুদের মধ্যে অনেক ফোঁড়াবাদী রয়েছে, যারা নিজেদেরকে বড় বড় তান্ত্রিক বলে দাবি করে, তন্ত্র সাধক বলে দাবি করে। আরে তারা বলছে রাম সীতা মাল খেয়েছিল। কখন? আমি বলে দিচ্ছি। বলছে কি, অরণ্যকাণ্ডে আছে যে রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা যখন অরণ্যে যখন বিচরণ করবেন, তখন তারা দেবী ভদ্রকালীর উপাসনা করেছিলেন এবং মদ পান করেছিলেন। আমি এদেরকে ওপেন চ্যালেঞ্জ করছি, বাল্মীকি রামায়ণ থেকে তারা এই কথা দেখিয়ে দিক যে রামচন্দ্র ভদ্রকালীর উপাসনা করেছিলেন এবং ওই কি বলে মদ্যপান করেছিলেন সীতাকে নিয়ে। কারণ কি, রামচন্দ্র আপনারা যে টাইমে বলেন সেটা মোটেও এখানে ধোপে টিকবে না। বাল্মীকি রামায়ণে আসুন, ওই আজে বাজে কোথায় কি চম্পু রামায়ণ, কোথায় কে লিখে গেছে, আরো কে রামায়ণকে বিকৃত করে, যেটা মাইকেল মধুসূদন করে গেছে, মেঘনাদ বধ কাব্য, সেখানে রাম লক্ষণকে ক্যারেক্টারলেস বানিয়ে রাবণকে মহান করে গেছে। এদের বাবা পেরিয়ার, মানে মাইকেলের মধুসূদনের একটা বন্ধু ছিল পেরিয়ার, সেই পেরিয়ার যে কিনা নিজের মেয়েকে বুড়ো বয়সে বিয়ে করেছে, তাদেরকে সমর্থন তোমরা তোমরা জানোই না হয়তো, তোমরা তাদেরকেই সমর্থক, তোমরা তাদেরকেই সমর্থন করো, এই পেরিয়ারকে, মাইকেল মধুসূদনকে। আরে ভাই তোমাদের জন্যই মাইকেল মধুসূদন দত্তের এত বাড়বাড়ন্ত হয়েছে। আরে মাইকেল মধুসূদনের মেঘনাদ বধ কাব্য, আমি তো বলি অবিলম্বে এই গ্রন্থ বয়কট করা উচিত, এই গ্রন্থ অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। কারণ মাইকেল মধুসূদন দত্ত রামচন্দ্র লক্ষণকে কাপুরুষ, বীরত্বহীন, নপুংসক দেখিয়ে রাবণকে, ইন্দ্রজিৎকে বড় করতে চেয়েছে। শুধু তাই নয়, শুধু রামকৃষ্ণ মিশন নয়, এই সঙ্গে মেঘনাদ বধ কাব্যটাকেও ব্যান করা উচিত। আমাদের ধর্মের নামে
বাল্মীকি রামায়ণকে কেন্দ্র করে যত রামায়ণ গড়ে উঠেছে না, সেগুলো রামায়ণের কাহিনী নিজেদের মন গড়া কাহিনী ঢুকেছে। আমার মতে সমস্ত রামায়ণকেই বন্ধ করা উচিত, বাল্মীকি রামায়ণ ছাড়া। মূল বাল্মীকি রামায়ণ ছাড়া এই যে অধ্যাত্ম রামায়ণ উঠেছে, চম্পু রামায়ণ উঠেছে, এই যে কৃত্তিবাস ওঝার যে কৃত্তিবাসের রামায়ণ পাঁচালী, রামচরিত মানস, আমার মতে এই সমস্তই বন্ধ হওয়া উচিত। কারণ কি, রামায়ণের কাহিনীকে আজকাল টিভি সিরিয়ালে দেখা যায় না, বহু বিকৃতভাবে উপস্থাপন করা হয়। তার জন্য কি দায়ী শুধু তারা? তারা নয়, যে তুলসীদাস, কৃত্তিবাস, মধুসূদন, শুধু তাই নয়, বর্তমানে ওদের পেরিয়ার রামায়ণ, ওই যে বেজন্মা, ঈশ্বরকে বেজন্মা বলে যে পেরিয়ার, যে নিজের মেয়েকে বুড়ো বয়সে ভীমরতি হয়েছিল, বিয়ে করেছে, সেই পেরিয়ারের একটা রামায়ণ আছে, সেই রামায়ণ থেকে এরা কথাগুলো বলে। তো বলুন পবিত্রদা। হ্যাঁ, একদম একদম। তো আপনি একটা ভালো কথা বলেছেন, এই যে মেঘনাদ বধ, যে মধুসূদন রায়, সে তো একজন পুরো মাতাল। এক তাকে নম্বরের মাতাল। বাঙালিরা তাকে বলে যে এর থেকে জ্ঞানী আর এর থেকে বিশাল মানে কাব্য রচনা করার মতো লোক আর নাকি কেউ ছিল না, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি হেরে যেতেন। তো এই যে মাতাল, মাইকেলের চরিত্রটাই খারাপ, মাইকেলের চরিত্রহীন চরিত্রটাই খারাপ। এবং মানে নিজের ধর্মকে ত্যাগ করে খ্রিস্টানের মাইকেল কাছে গিয়েছিল, হাতি খেয়ে আবার বিদ্যাসাগরের কাছে এসে দুঃখ প্রকাশ করছিল। তো মাইকেল সে হচ্ছে রামায়ণের, বাবার তেজ্য হ্যাঁ পুত্র মাইকেল, বিতাড়িত হ্যাঁ, হয়েছিল। সে রামায়ণের কি বুঝবে। এইবার হচ্ছে কথা, আমাদের একজন ভাই লিখেছেন, শিব কি গাঁজা সেবন করতেন? না ভাই, শিব গাঁজা সেবন করতেন না, তিনি একজন যোগী ছিলেন, মহান যোগী ছিলেন, আদি যোগী। তিনি কখনোই গাঁজা সেবন করতেন না, পুরো মিথ্যা কথা। এই বিভিন্ন রকম শিব পুরাণের মাধ্যমে গাল গল্পে ভরিয়ে এই যে শিব নামক যে মহাপুরুষ ছিলেন, সেই শিব নামক যে মহাপুরুষ তার নাম বদনাম করেছে। যেমন শ্রীকৃষ্ণের চরিত্র হনন করেছে এই ভাগবত মহাপুরাণ দিয়ে আর বিভিন্ন পুরাণের দিয়ে, তো তেমন শিব যিনি মহান যোগী ছিলেন, যিনি কৈলাসে তপস্যা করতেন, তো সেই যে মহান যোগী, সেই যোগীকেও কলঙ্কিত করা হয়েছে। আর এটা অনেক দিন থেকে এটা পরিকল্পনা করে করা হয়েছে, আর করেছে এই তান্ত্রিকরা। এই যে শিব পুরাণ বলেন আর যাই বলেন, এই যে ধরুন এইসব শিব পুরাণ টুরাণ আছে না, ওই এখন আবার কয়েকটা ছেলে শিব পুরাণ নিয়ে বড় গর্ব করে না, এইসব শিব পুরাণেই লেখা রয়েছে শিব গাঁজা খেতে। তো এইসব এরা হচ্ছে আমাদের মহাপুরুষদেরকে বদনাম করার জন্য বহুদিন থেকে পরিকল্পনা করেছে। তো শিবের চরিত্রে, শিবের গলায় সাপ রয়েছে, শিব গাঁজা খেত, এবং শিবের আশেপাশে যারা থাকতো, কেউ দুটো গরু মাথায় মাথায় শিং লাগানো, অর্ধেক গরু অর্ধেক মানুষ, এসব গাল গল্প ভরিয়ে একদম মানে যে আমাদের বাস্তবিক যে মানে যোগেশ্বর শিবজি ছিলেন, তার তার যে মূল কাহিনী একেবারে ছন্ন বিছন্ন করে দিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। তো আজ এই বিষয়ে আলোচনা করব না। এবার এবার আমরা শেষের দিকে চলে এসেছি। আমি পুনরায় ওপেন চ্যালেঞ্জের সঙ্গে বলছি, আর যারা যারা ভিডিও দেখছেন এবং যারা যারা আমাদের উপরে বিভিন্ন প্রশ্ন ছুটছিলেন না, যে মাছ মাংস খাওয়া যদি পাপ হয়, একটা ভিডিও রয়েছে দেখবেন, রামকৃষ্ণের একটা ভিডিও, সিরিয়াল চলছে, ওই একটা মানে বৈদিক একজন পণ্ডিতকে বলছে, আরে তুমি মাছ মাংসের কথা বলছো, যখন লাউয়ের ডগাটা লক লক করতে থাকে তখন যখন তুমি খাও তোমার মায়া লাগে না? মানে এই দিয়ে প্রমাণ করতে চায় যে গাছের মধ্যেও প্রাণ আছে। তাহলে মাছ মাংস খাওয়া যদি প্রাণী হত্যা হয়, তাহলে গাছকে খাওয়া প্রাণী হত্যা হবে। তো এই যারা এই কথাটা বলেন না, যদি মায়ের দুধ খেয়ে থাকেন, আসেন, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, এর ওপরেই ডিবেট হবে, ঠিক এইটার ওপরেই ডিবেট হবে, যে গাছের প্রাণ আছে আর অন্য প্রাণীদের প্রাণী হত্যা মানে তাদেরকে খেলে প্রাণী হত্যা হয়, আর গাছের মধ্যে প্রাণ আছে, এই গাছের মধ্যে প্রাণ আছে এইটাকে যদি প্রমাণ করতে গেলে যদি দাঁত খুলে না আসে আপনাদের হাতে, আমি গ্যারান্টি দিয়ে বললাম, আমি এই যে চ্যালেঞ্জ দিলাম, এই চ্যালেঞ্জে আমি বলে দিলাম, যেটা প্রমাণ করতে পারেন তাহলে আমি পবিত্র কুমার আর্য লাইভে আসবো না। আরে কোথা থেকে শিখেছেন গাছের প্রাণ আছে? গাছের প্রাণ আছে তো আমরাই শিখিয়েছি তোমাদেরকে, তোমরা কোথা থেকে প্রমাণ করবে? এই জন্য তো বলছি একবার ডিবেটে আসো। গাছের প্রাণ আছে বোঝাচ্ছ না, ডিবেটে আসো। দ্বিতীয় ডিবেট কি, যারা যারা বলেন মাংসাহার করা প্রয়োজন, ক্ষত্রিয়রা মাংসাহার করতে হবে, না হলে আমাদের শরীরে বল থাকবে না, কিভাবে যুদ্ধ করব?
তো তাদেরকেও আমি খুলি চুনতি দিলাম যে মাংসাহার এবং শাকাহারের উপরে ডিবেট করার জন্য পবিত্র কুমার আর্য একেবারে সর্বদা প্রস্তুত হয়ে রয়েছে। কেউ যদি মায়ের দুধ খেয়ে থাকো, আসো ডিবেটে আসো। তারপরের চ্যালেঞ্জ হচ্ছে এই যে নৃসিংহ প্রসাদ ভাদুড়ী এবং রামকৃষ্ণ মিশনের যারা বলছেন রাম মাংস খেতেন, এদেরকে পুনরায় চ্যালেঞ্জ করছেন, পুনরায় চ্যালেঞ্জ করছি। সে বয়স টয়স আমার দেখার দরকার নেই, কে কার বয়স, সে বয়সটা আপনার কাছে রেখে দেয়। আত্মার কখনো বয়স হয় না, আত্মার কখনো বয়স হয় না। আত্মা, জীবাত্মা, পরমাত্মা এবং প্রকৃতি তিন হচ্ছে অনাদি। দোয়া সুপর্ণা সৌজ সখায়া সমানম বিক্ষং পরিসস্য জাতে। এই মন্ত্রে বলা হয়েছে যে এই তিনটে অনাদি, এদের কখনো বয়স হয় না। তো এই জন্য নৃসিংহ প্রসাদ ভাদুড়ী বলেন আর যেই বলেন, আসেন ওপেন চ্যালেঞ্জ। যদি কাঁচা খুলে না দিতে পারি তথ্য দিয়ে, আপনাদেরকে ভুল প্রমাণ করতে না পারি, পবিত্র কুমার আর্য কখনো আর লাইভে মুখ দেখাবে না, এত বড় গ্যারান্টি দিলাম। যদি মায়ের দুধ খেয়ে থাকেন, আসেন। আমাদের বিশ্বজিৎ বাবু কিছু বলতে চাইছেন কি? দাদা কি বলবো, বলার তো আর কিছু রাখলে না, যা দিলে খুব ভালোই দিলে। আর আমারও ইচ্ছে ছিল কিছু দেওয়ার, কিন্তু বিশেষ কিছু দিতে পারলাম না, কারণ সবাই ঝেড়ে ফেড়ে দিয়ে দিয়েছে, বলার কিছু নেই। তো আশা করি অবশ্যই ডিবেট হবে, এবং যারা ভুলভাল প্রক্ষিপ্ত কথা ছড়াবে, আমাদের কাজ সেই প্রক্ষিপ্তবাদীদেরকে পরিষ্কার করা। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এবার আমি ইন্দ্রবাবুর কাছে একটু আসবো, তারপরে আমরা বিরাম নিয়ে নেবো, অনেক সময় হয়ে গেছে। ইন্দ্রবাবু। না না, খুব সুন্দর। সবার মধ্যে এই জাগ্রতটা আসুক যে সনাতন ধর্মের যারা আমাদের যারা রাজা রাম আছে, শ্রীকৃষ্ণ আছেন, এই যে তাদের তাদের ব্যাপারে যে এই অপকথা, এই যে বাজে বাজে কথা রটিয়ে বেড়াচ্ছে ইংরেজ, এগুলো তো ইংরেজদের পরিকল্পিত একটা চিন্তা ভাবনা ছিল। খ্রিস্টান মিশনারিতে সৃষ্টি করা হয়েছিল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটা বোর্ড গঠন করা হয়েছিল যে এই সবগুলোকে করার জন্যই, যে তোমরা দেশের ইতিহাসকে নষ্ট করে দাও, দেশের সংস্কৃতিকে নষ্ট করে দাও, তাহলেই সেই দেশটা দুর্বল হয়ে যাবে। তো সেই সব জিনিসগুলোকে নিয়ে যদি আমরা এখনো চর্চা করি, এরা যদি এখনো সেই মানে এগ্রি করে যায় সেই সব জিনিসটাকে নিয়ে, তো সেটা তো খুব দুঃখজনক। আমি নিজে মাংস খাচ্ছি, আমি নিজে ডিম খাচ্ছি, আমি নিজে যা খুশি খাই, কিন্তু তার সাথে আমাদের প্রভু শ্রী রাম ও খেয়েছে বলে, মানে আমার রাজা রাম খেয়েছে বলে আমি খাচ্ছি, এটা তো মেনে নেওয়া যায় না। তোমার ইচ্ছা হয়েছে তুমি খাও, কোনো ব্যাপার না। আর সবচেয়ে সবচেয়ে বড় কথা কি জানেন, আজকের আজকের ওয়ার্ল্ড স্ট্যাটিক একটা টুইটার আছে, মানে তারা ওয়ার্ল্ডের একটা বড় টুইটার একটা হ্যান্ডেল করে। তারা রিসেন্টলি একটা পোস্ট করেছে যেখানে যে তারা দেখাচ্ছে যে মাংস থেকে, প্রাণী হত্যা থেকে কি পরিমাণ CO, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে একদম। মানে আপনি একটা তথ্য দিয়ে, হ্যাঁ আমি ওটা আমি খুঁজছিলাম, আমার কাছে আছে, ওটা আমার কাছে আছে, কিন্তু আমি স্লাইড শো করাতে পারছি না, ওটা না আমি দেখিয়ে দিতাম যে প্রাণী হত্যা থেকে যে কি পরিমাণ CO2 নির্গত হচ্ছে, অক্সিজেন কিভাবে নষ্ট হচ্ছে, পৃথিবীর ভারসাম্য কিভাবে নষ্ট হচ্ছে, সেটা বিজ্ঞান বলছে। সবচেয়ে বেশি প্রাণী হত্যা হচ্ছে বিফের থেকে প্রায় 77% CO2 নির্গত হয়। মানে মানে কার্বন ডাই অক্সাইড এত পরিমাণে বেড়ে যাচ্ছে বায়ুতে, সেটা আপনারা চিন্তা ভাবনা করতে পারবেন না। তারপরে গোট আছে, ছাগল আছে, তারপরে বিভিন্ন রকম প্রাণী যারা আমরা খাই, মানে চায়না, যে মানে ওয়ার্ল্ডের একটা রিপোর্ট বলছে, এটা আমি পাঠিয়ে দেবো আপনাকে, সেটা দেখতে পারবেন। তাহলে যেখানে বিজ্ঞানও বলছে যে প্রাণী হত্যা থেকে আমাদের পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে, তাহলে আমরা কেন এটাকে মান্যতা দিতে পারবো না? ধন্যবাদ। ইন্দ্রবাবু একদম সেম কথাটা রাজীব দীক্ষিত জি বহুদিন আগে বলে গেছেন, কিন্তু এরা কানে কানে পাতেনি। কিন্তু বিদেশিরা ঠিক বুঝতে পেরেছে যে রাজীব দীক্ষিত ঠিক কথা বলেছে। রাজীব দীক্ষিত জি এই কথাটা চেঁচিয়ে চেঁচিয়ে অনেকবার মঞ্চে বলেছেন যে মাংসাহারের কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। বলুন। রাজীব দীক্ষিত সত্যিই আমার একটা অন্যতম আদর্শ। একদম একদম। তাহলে ইন্দ্রবাবু আজকের আমরা বিরাম নিই। ইন্দ্রবাবু হ্যাঁ বলুন। আপনার আওয়াজ বলুন।
বলছি, আজকে আমরা বিরাট করি। হ্যাঁ 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 হ্যাঁ, বিরাট মজা। তো সবাই একটু আমি বলছি, যাদের যাদের ডিবেট করতে সাহস রয়েছে আসেন আমাদের সামনে, আমরা ডিবেট করার জন্য মঞ্চ খোলা রেখেছি। আর যেসব বড় বড় হনুরা ডিবেট করতে চাইলে তাদের জন্য ব্যবস্থা আছে, আসবেন, আপনাদের থাকা খাওয়ার সুব্যবস্থা করা হবে, আপনাদের জন্য কোর্টের থেকে উকিল এনে বসিয়ে রেখে লেখাপড়া করে ডিবেট হবে। যে হেরে যাবে সে 10 বার কান্দনে উদ্দেশ্য করবে। যদি মুসলিম প্রসাদ বাদুড়ি হেরে যায় তো সে 10 বার কান্দনে উদ্দেশ্য করবে, সেটা লাইভ টেলিকাস্ট হবে। আর যদি পবিত্র কুমার হেরে যায় সেটা হবে নমস্কার চ্যালেঞ্জ। দাদা, হ্যাঁ, সবাই মিলে একবার জয় সত্য সনাতন বৈদিক ধর্মের জয় হয়ে যাক। একদম একদম অবশ্যই। আচ্ছা আচ্ছা, আমাদের শ্যানালজি, আপনি অনেকবার বলেছেন যে আপনাকে দেওয়ার কথা, কিন্তু আপনাকে জুড়বো কি করে? আপনি তো আমাকে রিকোয়েস্ট করেননি, আমি তো লিঙ্ক দিয়ে রেখেছি। আচ্ছা, শুভদূতজি লিখেছেন, অনেক বড় বড় মানুষ আছেন যারা হিন্দু ধর্মের যখন কোনো অনুষ্ঠান হয় তখন ভিডিও বানাতে শুরু করে দেয়, বিরোধিতা করতে শুরু করে দেয়, কিন্তু অন্য ধর্মের কথা বলে না। একদম। আর একটা কথা আমি বলে দিই, অনেকে বলেন যে পবিত্র বাবু আপনি খুব খুব কড়া ভাবে কথা বলেন, আপনার কথায় কোনো মিষ্টতা নেই, আপনি অত্যন্ত ঝাঁঝালো কথা বলেন। তো তাদেরকে আমি বলবো যে দেখুন, মিষ্টি কথা, মধুর কথা বলার জন্য আমাদের অনেক কথাবাচক রয়েছে, তার কোনো অভাব নেই। আমাদের সনাতনীদের মধ্যে মিষ্টি মধুর ভাষার কোনো অভাব নেই, কিন্তু এই ঝাঁঝালোর অভাব রয়েছে। তো সেই ঝাঁঝালো আমার থেকেই শুরু হোক। আর আমাদের টিম তো আরো তৈরি হচ্ছে আরো ঝাঁঝালো। তো ঝাঁঝালো টিমেরও দরকার রয়েছে। মধুর ভাষণ না হয় অন্য জায়গায় গিয়ে শুনবেন, যদি ঝাঁঝালো ভাষা শুনতে চান তাহলে আসবেন আমাদের কাছে। এমনি আমার আমার ভিডিও একটু ভিউ কম হয়, কারণ সবাই নিতে পারে না। না, আমরা কিন্তু সনাতনী, আমরা কিন্তু সনাতনী, সবাইকে সম্মান করি, শত্রুকেও সম্মান একদম করি আর মিত্রকেও সম্মান করি। আমাদের একদম বেদ আমাদের হিংসা করা শেখায়নি। বেদ সবাইকে নিয়ে চলার কথা শিখিয়েছে। আমাদের কারোর প্রতি একদম। হিংসা নেই। আমরা যুক্তিবাদী, আমরা যুক্তি দিয়ে ভুল থাকলে খণ্ডন করবো, এটাই আমাদের কাজ। ব্যাস ব্যাস, এইটাই। তো চলুন ইন্দ্রবাবু, আপনার মাইক খুলুন, সবাই একবার জয় শ্রীরাম, জয় সত্য সনাতন ধর্মের জয়। আমরা একটু একটু ধ্বনি দিয়ে দিই যাতে তাদের কাছে পৌঁছায়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, বৈদিক ধর্মের জয়। জয় 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 শ্রীকৃষ্ণ। জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা ডিবেট করতে চাইছেন তাদের জন্য খোলা মঞ্চ রইল, যোগাযোগ করবেন। এখানে আমরা যারা যারা জুড়েছি, ইন্দ্রবাবু রয়েছেন, আমি আছি, কারণ না কারোর কাছে মেসেজ করবেন, অবশ্যই আমরা ব্যবস্থা করব। ধন্যবাদ।